আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আনুগত্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদের উপর ফরজ করেছেন। সে আল্লাহর যাবতীয় প্রশংসা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য শেষ নবী করে, শেষ রাসূল করে প্রেরণ করেছেন এবং তার অনুসরণ করা ফরজ করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনুগত্য করা আল্লাহ পাকেরই আনুগত্য করা। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওমান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, তাকে মানলো, তারা আল্লাহকেই মানলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে মাযহাব পরিচিতি। এই মাযহাব সম্পর্কে অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে। এই মাযহাবকে সামনে রেখে অনেকেই সহিহ হাদিসকে উপেক্ষা করে, সহিহ হাদিস ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য মানুষের কথার অন্ধ অনুকরণ করে। এই বাড়াবাড়ির কারণে মাযহাব সম্পর্কে সামান্য পরিচিতি দেওয়া আবশ্যক মনে করছি, যাতে করে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ অন্তর দিয়েছেন তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেবেন এবং তাদেরকে সহিহ হাদিস মোতাবেক আমল করার আল্লাহ পাক তৌফিক দেবেন। আল্লাহ পাকের কাছে এই আশা রাখি, আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। আমার সামনে যে কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে মুখতাসারুল কুদুরি। আমাদের দেশের মানুষরা কুদুরি বলে জানে। এই মুখতাসারুল কুদুরি, এই কিতাবটি হানাফি মাযহাবের ফিকহের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। হানাফি মাযহাব সম্পর্কে আলোচনা এই জন্যই করব যে আমাদের সামনে যেসব শ্রোতারা রয়েছেন অথবা আমাদের কথা যেসব ভাইদের কাছে পৌঁছিচ্ছে ভারত অথবা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায় অথবা বাংলাদেশে, আর না হলে এইসব এলাকার, এইসব দেশের প্রবাসী যারা বাইরে আছে তাদের কাছে, কারণ বাংলা ভাষায় আলোচনা। তো তারা যেহেতু অধিকাংশই হানাফি মাযহাবের মুকাল্লিদ, হানাফি মাযহাবের অন্ধ অনুসারী, সুতরাং হানাফি মাযহাবের কিতাব থেকে মাযহাব পরিচিতি আপনাদের সামনে পেশ করব। যদি আমাদের সামনে শাফিঈরা হইতো তো সেই মাযহাবের পরিচিতি পেশ করতাম, কিন্তু শাফি মাযহাবের পরিচয় বিস্তারিত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতটুকু জানা যথেষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তার আনুগত্য, তার অনুসরণ ফরজ করেছেন। সুতরাং কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিজের জীবন গঠন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ওযু করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সিয়াম রোজা পালন করতে হবে, বিবাহ শাদী করতে হবে, তালাক দিতে হবে। সমস্ত মাসলা মাসাইল, ইবাদত হোক আর মুআমালাত হোক, সমস্ত মাসলা মাসাইল কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। যেসব আলেমগণ কোরআন সুন্নাহর আলোকে বলবেন তাদের কথা নিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী বা কোরআন সুন্নাহর বিপরীত দুর্বল হাদিসের ওপর নির্ভরশীল কোনো মাযহাব, কোনো ফতোয়া, কোনো মাসলা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ছেড়ে দেবো, এটি আমাদের জন্য ফরজ যদি জানতে পারি। আর যদি কেউ না জানে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে মাযুর যে আমি জানতাম না। কিন্তু জেনে নেওয়ার পরে কোনো মানুষের জন্য জায়েজ নয় যে অন্ধভাবে কোনো দুর্বল কথা মানবে, ভিত্তিহীন কথা মানবে, কোরআন অথবা সহিহ হাদিসের খেলাফ বিপরীত কোনো আমল করবে বা বিশ্বাস রাখবে। তো এই কুদুরি কিতাবটি হানাফি মাযহাবের অত্যন্ত পুরাতন ফিকহের কিতাব এবং গুরুত্বপূর্ণ এদিক দিয়েও যে হানাফি মাযহাবের সবচাইতে মশহুর প্রসিদ্ধ কিতাব ফিকহের হচ্ছে কি, সবচাইতে বড় কিতাব হিদায়া, সবচাইতে বড় কিতাব এবং প্রসিদ্ধ কিতাব হচ্ছে হিদায়া। এই হিদায়ার মূল অর্থাৎ মতন মানে আসল মাসলাটি, যার ব্যাখ্যা হচ্ছে হিদায়া, আসল মাসলা হচ্ছে কুদুরি।
কদরি, আর অল্প কিছু হয়তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। হিদায়ার আসল যে মাসলা মাসাইলের বিষয়গুলি মতন, সেটি হচ্ছে এই মুখতাসারুল কদরি, এই কদরি কিতাবটি, যে বাংলায় তরজমা করা আছে, বাংলায় তরজমা করা আছে। আসল মতন হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে আরবি কদরি। তো এই কদরি হচ্ছে সংক্ষিপ্ত ফিকহের কিতাব হানাফি মাযহাবের উপর। এই কদরি কিতাব কখন লেখা হয়েছে এ সম্পর্কে খুব সংক্ষেপে জানাই। কদরি কিতাব লিখেছেন আবুল হোসেন আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদাদ আল বাগদাদি আল কুদুরি। কুদুরি বলা হয় ওই লেখককে, যেমন সহিহ বুখারীকে আমরা বুখারী বলছি, আসলে ইমাম বুখারী বুখারার লোক, ওই রকমই কুদুরি। তার জন্ম হচ্ছে 362 হিজরিতে। তার জন্ম, এই কিতাব যে বাংলায় অনুবাদ করেছেন অনুবাদকের লিখা মোতাবেক 362 হিজরিতে বাগদাদে জন্ম হয়। তার ইন্তেকাল হয় 66 বছর বয়সে 428 হিজরিতে, 428 হিজরিতে। তাহলে তার জামানা হচ্ছে 362 থেকে নিয়ে 428 পর্যন্ত, চতুর্থ শতাব্দীর শেষ দিকে আর পঞ্চম শতাব্দীর শুরুতে, 428 হিজরিতে ইন্তেকাল। এই জামানায় কিতাবটি লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে কখন? 10ম হিজরি বা 11 হিজরির শুরু, যদি মুহররম থেকে ধরেন তাহলে হচ্ছে রবিউল আউয়ালে, তাহলে 11 হিজরি হয়ে যাচ্ছে। তারপরে 362তে জন্ম, তাহলে 62তে 10 বাদ দিয়ে দেন, কত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের কত? 352 বছর পরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জন্ম কখন? 80 হিজরিতে। ইন্তেকাল কখন? 150 হিজরিতে। 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করে গেছেন। তিনি যা বলেছেন বা লিখেছেন 150 হিজরিতে তা শেষ হয়ে গেছে। 150 থেকে নিয়ে 362, এই গ্যাপটা কত বছর বয়সের? কত সময়? 150, 300, হয়তো 150 হয়ে গেল এই দিকে, আর 62, তাহলে 212। ঠিক বলেছেন, 200। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 212 বছর পরে জন্ম। একজন লোককে আলেম হইতে কত বছর লাগে? যখন লিখবেন কমপক্ষে, লেখক হওয়ার মতো যোগ্যতা 25-30। যদি বলেন যে অলৌকিকতা অনেক ছিল আর আগেই লিখেছেন, 20-25ই ধরেন, তাহলে আরো যদি 212তে কত লাগিয়ে নেন, 30 লাগান, 28 লাগান, তাহলে কত হয়? 30, 40, কত হয়ে যায়? 250। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে ধরুন এই কিতাব লেখা হয়েছে, কমপক্ষে। সে 40 বছর 50 বছর বয়সেও নিয়ে লিখতে পারেনি কিতাব। কমের পক্ষে 250 বছর পরে ইমাম আবু হানিফা, যিনি হানাফি মাযহাবের ইমাম দাবি করা হচ্ছে, তিনি সবার ইমাম, শুধু হানাফি মাযহাবের ইমাম না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে এই কিতাব লেখা হয়েছে। আচ্ছা, একটি প্রশ্ন আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোনো কথা বর্ণনা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য সনদ লাগে না লাগে না? সূত্র যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমি যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তা আমি কি দেখেছি? কোন তাবেঈ, তাবেঈ পরের যুগের, তাহলে তাদেরকে সনদ চাওয়া হতো, যে সনদ বর্ণনা করে যে তুমি কার কাছে শুনেছো, আর তোমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে, তার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে। এইভাবে করতে করতে সাহাবী পর্যন্ত পৌঁছা, কোন সাহাবী থেকে আর কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, এর নাম হচ্ছে সনদ, এর নাম হচ্ছে সূত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিসের জন্য হাদিসের কিতাবে সনদ লাগে। একজন তাবেঈ বর্ণনা করেন যদি, আর বলেন কালা রাসূলুল্লাহ, বলতে হবে যে কোন সাহাবী থেকে শুনেছেন আপনি, না তাবেঈ থেকে শুনেছেন। হতে পারে সাহাবী হলে তো ঠিক আছে, কিন্তু তাবেঈ যদি তাবেঈ থেকে শুনেন, তো তাবেঈ কেমন ছিল? তার সার্টিফাই লাগবে, তিনি নির্ভরশীল ছিলেন কিনা, আস্থাভাজন ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন কিনা, সেকা ছিলেন কিনা। এগুলি হচ্ছে হাদিসের সহিহ জয়ীফ হওয়ার মাপকাঠি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য শুধু কালা রাসূলুল্লাহ বলে দেওয়া যদি যথেষ্ট না হয়, সনদ লাগে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর আগে কেউ যদি বলেন কালা আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেছেন, তার জন্য সনদ প্রয়োজন না প্রয়োজন নয়? ফরজ সনদ। 250 বছর পরে বলবেন, যেমন আমি আজকে থেকে 250 বছর আগের যদি আলেমদের কথা বলি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি,
অথবা মোল্লা আলী কারির কথা বলছি, হানাফি মাজহাবের ফতুয়া রয়েছে, ফতুয়া স্বামী ওই জামানার লোক মোটামুটি ধরেন বা তারপরে। যদি বলি যে স্বামী বলেছেন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মোল্লা আলী কারি বলেছেন, তাহলে আমাকে সনদ দিতে হবে যে কোন কিতাবে আছে এই কথাগুলি, অথবা আমি কারো কাছ থেকে শুনেছি, তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কারো কাছ থেকে শুনেছেন, এইভাবে মোল্লা আলী কারি বলেছেন, এই প্রমাণ দিতে হবে না হবে না? দেওয়া ফরজ, না হলে আমার কথার কোনো মূল্য নেই। যে আমি 250 বছর পরে এসে বলবো যে অমুকেই বলেছেন। 250 বছর আগে ভারত উপমহাদেশে ইংরেজরা প্রবেশ করার প্রথম দিকে যেসব ওলামায়ে কেরামরা ছিলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরে, তাদের কথা যদি উল্লেখ করি, বা 300 বছরই হোক, তাদের কথা যদি বলি, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের কথা যদি বলি যে তারা এই বলেছেন, এই করেছেন, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে কি হবে না? সনদ, যে কোন কিতাবে আমি পড়েছি। আমি এমনিতে বলে দেবো, বিশ্বাস করবেন কেউ? কখনো না, সনদ লাগবে। তাহলে সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য যখন সনদ লাগে, অন্য লোকের কথা যদি সত্য প্রমাণ করতে হয় তাহলে সনদ দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 250 বছর পরে কেউ বলবেন কালা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বলেছেন, অথচ কোনো কিতাবে যদি প্রমাণ না থাকে, তাহলে এখানেই বড় একটা সন্দেহের বিষয়, যে এখানে প্রশ্ন যে আসলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইসব দুর্বল ফতোয়া হাদিস বিরোধী বলেছেন কিনা, লিখেছেন কিনা। যদি কোনো কিতাবে, তার কোনো কিতাব এরকম নেই, কেউ বলতে পারবেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো ফিকার কিতাব লিপিবদ্ধ আছে। কেউ যদি এই দাবি করতে পারে তাহলে কিতাব নিয়ে আসুন। একটি ফিকহে আকবার ছোট্ট একটি পুস্তিকা আছে আকীদার উপর, ফিকহার মাসলা মাসাইলে নয়। এর আগে নিয়ে এসে দেখেছি, আমার কাছে আছে এই কিতাবটি, আল ফিকহুল আকবার বলে, তার সাথে সম্পৃক্ত করা হয়েছে এই কিতাবটি, তার লেখা, ঠিক আছে। আর তারপর আকীদার উপর মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, তাহারাত, এগুলি নেই তাতে, ছোট্ট একটি পুস্তিকা। আরেকটি বলছে মুসনাদে আবি হানিফা বলে হাদিসের কিতাব বলা হচ্ছে, যেটি তার নামে অধিকাংশ যারা গবেষক মুহাক্কিকিন তারা বলছেন সেটি তার নয়। 1 নম্বর কথা। 2 নম্বর, যদি মেনেই না হয় যে মুসনাদে আবি হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ ওই বড় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা সংকলন, তাহলে সেটি হাদিসের কিতাব এবং অধিকাংশ জাল জয়ীফে ভর্তি ওই কিতাব। মুসনাদে আবি হানিফা ছেপে আছে, কিতাবটি জাল জয়ীফ হাদিসে ভর্তি। এইটুকু আপনাদের জানার জন্য বললাম। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই কিতাবে নকল করা হবে যে আবু হানিফা এই বলেছেন, ইমাম আবু ইউসুফ এই বলেছেন, ইমাম মুহাম্মদ এই বলেছেন, তার বিনা সনদে, কোনো সনদ নেই, সূত্র নেই। তাহলে এখানে একটি সন্দেহের বিষয়, আসলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াগুলি বলেছেন, না তার নামে চালিয়ে দেওয়া হয়েছে অন্যরা বলে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তারপরে তাকলিদ সম্পর্কে বলি যে 4 মাযহাবের এক মাযহাব মানা ফরজ, এই ধারণা যে আছে মুকাল্লিদ ভাইদের, হানাফি মুকাল্লিদ হোক, শাফি মুকাল্লিদ হোক, মালিকি মুকাল্লিদ হোক, অন্য কোন মুকাল্লিদ হোক, যারা কোন মাযহাবের অন্ধ অনুকরণ করাকে ফরজ মনে করেন, তাদের ধারণা যে 4 মাযহাবের একটা মাযহাব কি করতে হবে, মানতেই হবে। আর বিদাতি কিতাব মকসুদুল মুমিনিন আর এইরকমই যেসব কিতাবগুলি আমাদের দেশে রয়েছে, সেসব বিদাতি কিতাবে আছে 4 মাযহাবের এক মাযহাব মানা ফরজ, 130 ফরজ, হ্যাঁ, আর 4 মাযহাব 4 ফরজ। 4 মাযহাব 4 ফরজ 130-এর মধ্যে যদি একটা কেন ধরলে, 4টি ধরে আমাদের মধ্যে। যেমন আমরা মনে করি যে 4টার মধ্যে হক সীমিত, 4টার একটাই হক সীমিত নয়। এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন, যারা অঙ্ক বুঝেন, ম্যাথমেটিক্স বুঝেন, তারা এই বিষয়টি ভালো করে বুঝবেন। কারণ এখানে জনসাধারণকে মুকাল্লিদ, অন্ধ ভক্ত যারা মযহাবের অন্ধ গোড়া মযহাবপন্থী, তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, বলে যে 4 মযহাবে হক সত্য সীমিত। তাহলে 4 মযহাবে 4-এর একটিতে নাই। তাহলে 4 মযহাবে যদি সত্য সীমিত থাকে, তাহলে 4টা থেকে নিতে হবে না একটা থেকে নিলে চলবে? 4টা থেকে নিতে হবে। 4-এর মধ্যে সীমিত আছে, একটাই সীমিত হলে একটি যথেষ্ট ছিল, তাহলে 4 বলার কি প্রয়োজন? তাহলে বোঝা গেল 4-এ যখন হক সীমিত, তাহলে বোঝা গেল একটিতে যদি ধরা হয়, 4-এর একটি হচ্ছে হানাফি মযহাব। তো হানাফি মযহাবের প্রত্যেকটি ফতোয়া তাহলে হক নয়, বরং তা হচ্ছে ভুল, সহিহ নয়, বরং সহিহ হাদিসের খেলাফ, বিপরীত। ওই রকমই শাফি মযহাব শুধু হক সীমিত নয়, 4টাতে যখন সীমিত, তাহলে শাফি মযহাবের প্রত্যেকটি ফতোয়া হক নয়, সহিহ নয়, বরং কিছু মসলা আছে, কিছু ফতোয়া আছে সেগুলি ভুল। তারপরে যেসব ভাইরা বলেন যে মযহাব মানা কি ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করব যে এই ফরজ কখন হইল, এই মযহাব মানা কখন ফরজ হইল? যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে, বলতে পারবেন কেউ?
ওই মুকাল্লিদ ভাইদেরকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব মানা ফরজ হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা যিনি 4 ইমামের প্রথম ইমাম, জন্মের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, জামানার যুগের দিক দিয়ে, তার জন্ম 80 হিজরিতে। তাহলে 80 হিজরির আগে ইমাম আবু হানিফা নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না। তাহলে কি করে ফরজ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হইল। তারা স্বপ্নেও দেখেননি যে আবু হানিফা নামে কোনো মানুষ জন্মিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে সহিহ জয়ীফ কোন হাদিসে বলেননি যে আমার উম্মতে আবু হানিফা হবে, তার নামে একটি মযহাব তোমরা মানবে, শাফি হবে তার নামে একটি মযহাব মানবে, মালিক হবে তার নামে একটি মযহাব মানবে, ইমাম আহমদ বিন হাম্বল হবে তার নামে একটি মযহাব তৈরি করবে, আর 4 তোমরা হককে সীমিত করবে, এসব কথাবার্তা কোথাও বলেননি। তো যারা বলেন যে 4 মযহাব মানা ফরজ বা 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করব যে কোথায় ফরজ হলো? কোরআন, কোরআনে নাই, স্পষ্ট নাই। হাদিসে, কোন হাদিসে স্পষ্ট নাই। কিসে আছে? বল ইজমা হয়ে গেছে। কি আছে? ইজমা হয়ে গেছে। এই দাবি করেছেন এই ভূমিকার লেখক, বাংলা অনুবাদকারী সাহেব। তার কথাটা আপনাদেরকে শোনাই। তিনি বলছেন যে সাধারণ শ্রেণীর ইমাম মুজতাহিদ গণের মাযহাব সুবিন্যস্ত ও সন্নিবেশিত না থাকার কারণে কালের পরিক্রমায় তাদের অনুসারী লোপ পেতে থাকে, মানে অন্যান্য ইমামদের। পরিশেষে মাযহাব চতুষ্টয়ের উপর হক মাযহাব সীমিত হয়ে যায়, মানে 4টার মধ্যে হক সীমিত হয়ে যায়, যেমন বললাম। তাহলে একটি ধরে কাজ হচ্ছে না। এবং এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়। এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়। ইজমা শব্দটি কি? আরবি শব্দ, তাই না? আজমা ইউজমা ইজমান ফাহুয়া মুজমিউন, পাবে ইফআল। আরবি গ্রামার শোনাচ্ছে আপনাদেরকে। আজমা মানে হচ্ছে ঐক্যমত করা, ইজমা করা মানে ঐক্যমত করা। আচ্ছা, যদি সারা পৃথিবীর বিশিষ্ট আলেমদের, বিশিষ্ট ব্যক্তিদের, ধর্মীয় ক্ষেত্রে বিশিষ্ট আলেমদের, আর যদি মেডিকেলের ক্ষেত্রে হয়, ডাক্তারি ক্ষেত্রে হয়, তাহলে বিশিষ্ট ডাক্তারদের, আর যদি বলা হয় যে ইঞ্জিনিয়ারদের, তাহলে বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের, বৈজ্ঞানিকদের হয় তাহলে বিশিষ্ট বৈজ্ঞানিকদের কি হতে হয়? তাহলে একটা মিটিং, বৈঠক হতে হয়। তাহলে 4 মযহাবের উপর যদি ইজমা হয়ে থাকে, তো এই মিটিংটি, এই বৈঠকটি কোন দেশের কোন শহরে হয়েছিল আর কোন সালে হয়েছিল? এই ইতিহাস, 1400 বছর ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে? কোনো প্রমাণ নেই। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, বিশিষ্ট ওলামায়ে কেরাম কোন জায়গায় মিটিং করেছেন আর পাশ করেছেন ইজমা, আজমা ইজমান, ইজমা করে ফেলেছেন যে আমরা ইজমা করলাম যে এখন 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, এমন কোন মিটিং, বৈঠক, অনুষ্ঠান হয়নি। তাহলে এই দাবি হচ্ছে মুখের দাবি, দলিলবিহীন মিথ্যা দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যারা ধর্মের ক্ষেত্রে মিথ্যা বলেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? যারা মারা গেছে আল্লাহ পাক ভালো জানেন, আর যারা বেঁচে আছে আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক তুমি তাদেরকে হিদায়াত করো। যারা বলবে 4 মযহাবের এক মযহাবে মানার উপর, ফরজ হওয়ার উপর ইজমা হয়ে গেছে, যদি তারা বেঁচে থাকে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করে। তো এই প্রশ্ন তাদের কাছে রাখবেন যে মুকাল্লিদরা বলবে 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরজ কে করলো? ফরজ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ফরজকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে ওহী হয়েছে। কোরআনে আসেনি, কিন্তু ওহী হয়েছে, ওহী গায়র মাতলু। তখন হাদিসে বলেছেন, উম্মতকে বলেছেন যে দেখো তোমাদের উপর মযহাব মানা ফরজ। এছাড়া কারো কোনো কিছু ফরজ, ওয়াজিব, এমনকি সুন্নত করারও ইখতিয়ার, অধিকার নেই। ফরজ হওয়া তো দূরের কথা, তাহলে সুন্নতও আমরা নামিয়ে নিয়ে এসে প্রমাণ করতে পারবো না। মুকাল্লিদ ভাইরা, মুকাল্লিদ আলেমরা যদি এই চেষ্টা করে যে কমপক্ষে সুন্নত সাব্যস্ত করবো, যে মযহাব মানা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরেও হাদিসে দেখাইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এখন আসেন যে এই মযহাব পরিচিতিতে আপনি জানবেন যে মযহাবী কিতাবে, ফিকহার কিতাবে আছে কি, ফিকহার কিতাবের অর্থ কি, এটাও বোঝা জরুরি। কারণ অনেকেই বুঝেন না। কোরআনুল কারীম যদি বলা হয়, কোরআনুল কারীম মানে কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক কোরআনে কারীমে যা কিছু বলেছেন তার বাণী, কালামুল্লাহ। কোরআনে কারীমের শব্দ, ভাব, অর্থ সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি বলা হয় হাদিস কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, কর্ম, অনুমোদন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ গঠন, এই সবগুলি হাদিস, সবগুলি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে, বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত তার নাম হচ্ছে হাদিস। কোরআনে কারিমে যেগুলি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে এই দুটো বস্তুকে মজবুত করে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। তার আগে আল্লাহ পাক কি বলেছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। শুরুতে আমি আয়াত পাঠ করেছি, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, ফাখুযুহু, তা ধরে নাও, তা নিয়ে নাও, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা দেননি, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। নতুন রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন, তোমরা বেঁচে থাকো। আর যা দিয়েছেন, কোরআন এবং হাদিস দিয়েছেন, ফাখুযুহু, তা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আবার পড়ছি, যার সংক্ষিপ্ত অর্থের দিকে ইশারা করলাম। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি বস্তু আমি ছেড়ে যাচ্ছি। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা তা কি করবে? মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর ও সুন্নতি, আমার সুন্নত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ফিকার কিতাব তাহলে কোরআন হয়ে গেল, কোরআনের সংজ্ঞা হয়ে গেল, হাদিসের সংজ্ঞা হয়ে গেল। ফিকা মানে কি? কারণ সাধারণ মানুষ মনে করে ফিকা মানে মানতে হবে, পড়ো। ফিকার কিতাবে আছে। ফিকহ মানে হচ্ছে, আসলে আমরা ওইটাকে একটু বিকৃত করে বলি, ফিকা নয়, আসলে ফিকহ। কিন্তু ফিকহ বলতে বাংলা ভাষায় মুশকিল লাগে, সেজন্য আমরা আসান করে দিচ্ছি। যে মুশকিল সে আসান করে দিচ্ছি, ফিকা করে দিচ্ছি। তো ফিকহের কিতাব বা ফিকার কিতাব আমাদের চলতি ভাষায় মানে হচ্ছে ওলামায়ে কেরামদের মতামত কোরআন এবং হাদিসের আলোকে, ইজতিহাদ, তাদের চেষ্টা, তাদের মেহনত, যে কোরআন হাদিসের আলোকে এই মাসলার এই উত্তর হইতে পারে। তাহলে ফিকা মানে মানুষের আকওয়ালুর রিজাল, না কাল আল্লাহ না কাল রাসূল। আল্লাহর কথারও নাম নাই, আল্লাহর কথার নাম কোরআনুল কারীম, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা আমল। বরং তাতে ওলামায়ে কেরামদের কথাবার্তা রয়েছে, কোরআন এবং হাদিসের আলোকে তারা চেষ্টা করেছেন, যার নাম হচ্ছে শরীয়তে ভাষায় ইজতিহাদ। এবং এই ইজতিহাদ করতে গিয়ে মুজতাহিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজতাহিদ দুই রকমই হয়। মুজতাহিদ কখনো কখনো ভুল করে, ভুল হয়ে যায় তার দ্বারা, আর কখনো কখনো ঠিক বলে, ঠিক লিখে, ঠিক উত্তর দেয়। যদি মুজতাহিদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকে, ওই রকম বড় আলেম এবং উত্তর দিয়েছেন, ভালো আলেম, কোরআন হাদিস বুঝছেন, উত্তর দিয়ে ভুল হয়ে গেছে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভুল হলো কি হবে? এক নেকি পাবে, কারণ সে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, ইলমের সাথে মেহনত করেছে। মেহনত করে ফতোয়া দিয়েছি, জনসাধারণ সমস্যার সমাধান দিয়েছি, কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছিতে পারিনি, ভুল ফতোয়া দিয়েছি। আল্লাহ পাক এক নেকি দেবেন আমার মেহনতের জন্য, যদি ভালো আলেম হয় কেউ। আর যদি সেই মুজতাহিদ ভালো আলেম না হয়, তাহলে গুনাহগার হবে, তাহলে গুনাহগার হবে। ভালো আলেম নয়, কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য নাই, দলিল সম্পর্কে সম্যক জ্ঞান নেই, আর খেয়াল খুশি ফতোয়া দেয় আর ভুল করে, তাহলে গুনাহগার হবে। মনে রাখবেন, যোগ্য আলেম যদি ফতোয়া দিয়ে সহিশুদ্ধ ফতোয়া দিতে পারেন, সহিশুদ্ধ যদি সমাধান দিতে পারেন, তাহলে দুই নেকি পাবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাহু আজরানি, ডবল নেকি পাবেন। আজরুল ইজতিহাদ, ইজতিহাদ মেহনত করলেন, তার একটি নেকি, আর এক নেকি হচ্ছে মানে আরেক গুণ নেকি। এক নেকি মানে এক নেকি নয়, আরেক গুণ নেকি হচ্ছে যে তিনি যে সঠিক উত্তর দিলেন। তাহলে ফিকার কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে। যখন ফিকার কিতাব ওলামায়ে কেরামদের মতামতের নাম, তাদের বক্তব্যের নাম, তাদের ইজতিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন, তার নাম হচ্ছে ফিকার কিতাব বা ফিকহের কিতাব। তাহলে ফিকহের কিতাবে সহিহ মাসলাও রয়েছে, আর কি রয়েছে? ভুল মাসলাও রয়েছে। যেগুলি সহিহ মাসলা মানে কোরআন সুন্নাহর আলোকে রয়েছে, সেগুলির উপর আমরা আমল করব। আর যেগুলি ভুল মাসলা, সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ। এর নামই হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা বিনা কোনো শর্তে। আর অন্য না আলেম ওলামাদের আনুগত্য করা, আইম্মায়ে কেরামের আনুগত্য করা, বড়দের আনুগত্য করা, বুজুর্গানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ।
যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম, আর না হইলে ছেড়ে দিলাম। যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম। এখন কিছু মাসলা দেখেন ফিকার কিতাবে। এই ফিকের কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি মাযহাবের। নিয়তের বিষয় উল্লেখ করেছেন উযুর ক্ষেত্রে, শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন, আর বলছেন লেখক ওয়া ইউস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দি আন ইয়ানবিয়া তাহারাতা। তার অর্থ দিয়ে পড়ে শোনাই তাহলে ভালো হবে, যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি। বলছেন যে উযুকারীর জন্য মুস্তাহাব হলো, উযুকারীর জন্য ইউস্তাহাব্বু মানে মুস্তাহাব হলো, লিল মুতাওয়াদ্দি উযুকারীর জন্য কি আইয়ানবিয়া তাহারাতা পবিত্রতা লাভের নিয়ত করা। তাহলে হুকুম কি পড়লেন? পবিত্রতা লাভের মানে উযুর নিয়ত করা, পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব, তাহলে ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। কোন মাযহাবে? হানাফি মাযহাবে। আর এই হানাফি মাযহাবের আলেম বিদাতীরা আমাদেরকে বলে যে আরে এরা নিয়তি করে না, এরা কি বলে নিয়তি করে না। হ্যাঁ, বিদাতি নিয়ত পড়ি না, কিন্তু আমরা নিয়ত করাকে ফরজ মনে করি, শর্ত। নিয়ত না করলে কোনো আমলই কবুল হয় না। কারণ আমাদের সামনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মিশকাত, আমাদের দেশের মিশকাতুল মাসাব, মিশকাত শরীফ যাকে বলেন আমাদের দেশের মানুষ রাখেন, এইটি খুব গুরুত্ব দিয়ে পড়া হয় হানাফি মাদ্রাসাতেও আর আহলে হাদিস মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসাতে পড়া হয় আলেম ফাজিলে। তো মিশকাতের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের। সমস্ত আমল, আল আমালু আলিফ লাম ইস্তিগরাক, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপর? নিয়ত। নিয়ত যদি করেন তাহলে আমল হবে, আর না হলে হবে না। তাহলে যদি উযুর নিয়ত করেন তো উযু হবে, না হলে উযু হবে না। পবিত্রতার নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে, আর না হলে হবে না। তাহলে মুস্তাহাব হইল না ফরজ হইল? নিয়ত করা ফরজ, কিন্তু নিয়তের জায়গা কোথায়? এখানে। তাহলে বিদাতীদের তাদের এক শ্রেণীর আলেমরাই হোক, আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খরাই হোক, যারা বলে নিয়ত এরা করে না, তারা মিথ্যা কথা বলে। আমরা নিয়ত করাকে ফরজ মনে করি, আর তোমরা তোমাদের মাযহাবে রয়েছে ইউস্তাহাব্বু, কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব। দেখলেন একটি মাসলা। তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা, আইয়ানবিয়া, নাওয়া ইয়ানবি মানে নিয়ত করা, নিয়ত পড়া নাই, নিয়ত করা। কিন্তু বাঙালি যেহেতু অতিরিক্ত বিদাতি, একটু আরবি অত বিদাতি ছিল না, ইরাকের বাগদাদের লোক ইমাম কদুরি ওই বিদাতি ছিল, নিয়ত পড়া বিদাতি ছিল না। হানাফি হইলেও আপন জায়গায় তিনি যেগুলোকে ঠিক মনে করছেন, কিন্তু বিদাতি ছিলেন না, হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, এইরকম বিদাতি ছিলেন না। কিন্তু বাঙালি উর্দু ভাষী একটু আরো প্লাস বিদাতি, অতিরিক্ত বিদাতি। দেখেন বাংলায় তর্জমা এবং ব্যাখ্যায় কি লিখছে, শোনেন, বাংলাটা পড়ে শোনাচ্ছি। বলছে নিয়তের আবিধানিক অর্থ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা। এতদূর পর্যন্ত ঠিক আছে। উল্লেখ্য যে ইচ্ছা বা সংকল্পের স্থান হলো অন্তর, কথা ঠিক। অতএব অন্তরে যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা অর্জনের উদ্দেশ্য রাখাই নিয়ত, কথা ঠিক। মুখে উচ্চারণ করা জরুরি নয়, কথা ঠিক না ভুল? কেউ বলছে ঠিক, কেউ বলছে ভুল। ভুল, কারণ মুখে, ভালো করে শোনেন, মুখে উচ্চারণ করা কি বলছেন উনি? জরুরি নয়। সহি কি? মুখে উচ্চারণ করা জায়েজ না, জরুরি নাই বললে না, তাহলে করতে পারেন। যদি কাউকে বলেন ভাই আমি এয়ারপোর্টে যাচ্ছি, কিন্তু আপনার এয়ারপোর্টে যাওয়া জরুরি নয়, তাহলে তার মানে কি? যেতে পারেন, গেলে ভালো, ঠিক না? আর যদি এত রাত ভাই আপনার জন্য এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না, সকাল 5টায় ডিউটি আছে, না আপনার জন্য মোটেই জায়েজ না, আপনি যাবেন না, ঠিক না? তাহলে নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা কি লিখতে হইতো এই বাঙালি মুকাল্লিদকে? যে জায়েজ নয়, কিন্তু হালকা। আর এই ফতোয়ায় চিটাগাঙ্গের মাহফিলে একটু হালকা করে এরকম করে বলেছে, খুব খুশি লোকেরা। দেখেন আমাদের সহিহ হাদিস মোতাবেক কথা বলছে, উচ্চারণ করা জরুরি নয়, জায়েজ নয় বলতে হবে। কোরআন সুন্নাহর অনুসারী হলে বলতে হবে বিদআত মানে বিদআত জায়েজ নাই,
জরুরি নয় কেমন বলবেন, মানে এটাও ঠিক ওটাও ঠিক, তাহলে জরুরি নয় যে করবেন, করেন না করেন নাই করেন। যে থাকবা থাকো, মুকাল্লেদ অন্ধ হয়ে থাকো, আর যে থাকবা একটু চোখ খুলবে খুলো না, এর নাম হক প্রচার করার নাই, হককে প্রচার করতে হবে। তারপরে বলছেন তবে করে আবার বাঙালিদেরকে বিভ্রান্ত করেছে এই কিতাবে। তবে অধিকাংশ আলেমের মতে অন্তরে ইচ্ছা রাখার সাথে সাথে মুখে উচ্চারণ করা মুস্তাহাব। বুঝলেন? আরবিতে ইমাম কদুরি আজকে থেকে কতদিন আগে, তাহলে প্রায় 1000-এর বেশি, 428-এ তার ইন্তেকাল, আর এখন হচ্ছে 1430, তাহলে 1002 বছর হয়ে গেল তার ইন্তেকাল। 1000 বছর আগে ইমাম কদুরি হানাফি বলছেন যে নিয়ত করতে হবে, আর বাঙালি মুকাল্লেদ বলছে যে তবে নিয়ত পড়া কি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব। কোথা থেকে মুস্তাহাব হইল? মুস্তাহাব মানে ভালো, আল্লাহ যা বলেন তা ভালো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা ভালো, তারপরে আর ভালো বলে কিছু নেই। ইবাদতের নামে যখন করবেন, ধর্মের নামে যখন করবেন, তো ভালো করে মুখস্থ করেন। আল্লাহ পাক যা বলেছেন ভালো, তার নাম ভালো, রাসূলুল্লাহ যা বলেছেন ভালো, তার নাম ভালো, আর বাকি আর ভালো নাই। যদি বলেন যে না আল্লাহ এবং রাসূল যা বলেছেন তারপরে কিছু ভালো আছে, তার মানে এই হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদের দিনকে কমপ্লিট করেননি। অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, আরাফার মাঠে আয়াত নাযিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে কি করলাম? কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, কামিল করে দিলাম। দিনকে কামিল করে দেওয়া হয়েছে। একটা জিনিস পূর্ণাঙ্গ, তারপরে যদি কেউ ঢুকায়, প্রথম কথা তার এই অধিকারই নেই, অন্যায় কাজ করলো, যেটা তোমার অধিকার নেই সেই কাজ তুমি করবে। আপনি একজন সিভিলিয়ান মানুষ, সাধারণ নাগরিক, আর যদি গিয়ে আর্মি ক্যান্টনমেন্টে বসে যান, গদিতে বলছে আমি আজকে থেকে এর মালিক, হবে? এইরকমই সাধারণ মানুষ আর রেসালাতের পদে গিয়ে বসে মুস্তাহাব, রেসালাতের পদে বসে যাও, আল্লাহ মুস্তাহাব বললেন না, রাসূল মুস্তাহাব বললেন না, তাহলে এখানে গিয়ে এই গদিতে গিয়ে বসে, রেসালাতের গদিতে গিয়ে বসে গেলেন আপনি, ঠিক না? বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? মারাত্মক কথা। এই জন্য বিদাতির পরিণাম খুব খারাপ। যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারে ছিল, আর কারো ইখতিয়ারে দেওয়া হয়নি, এটি রেসালাতের মর্যাদা, রাসূল ছাড়া কারো মর্যাদাই নেই, সেই কাজটি যখন করতে লাগে, এই জন্য বিদাতি আল্লাহ পাকের নজরে অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, লান আল্লাহু মান আওয়া মুহদিসান, সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দেবে তার উপরে লানত। তাহলে বিদাতির কি অবস্থা হতে পারে? বিদাতিকে যদি সম্মান করেন, শ্রদ্ধা করেন, আর আদর যত্নে খাওয়ান, আর আপনার বাড়িতে যদি তাকে বাসস্থান দেন, যে থাকেন হুজুর, তাতেই যদি লানত হয় আপনার ওপর, তাহলে বিদাতি যে হবে তার উপর কি হচ্ছে? তো নিয়ত উচ্চারণ করা বিদআত, যা ইমাম কদুরি হানাফিও জানতেন না আর বলেননি, আরবিতে নেই, বাঙালি বাড়িয়ে দিল মুস্তাহাব। তারপরে বলছেন হানাফি আলেমগণের মতে উজুর নিয়ত করা সুন্নত। এখন শুনলেন, ইমাম কদুরি বলেন মুস্তাহাব, তিনি বলেন সুন্নত। ফরজে উঠলো না, তাহলে এত টেনে টুনেও মুস্তাহাবকে কতদিন নিয়ে যাওয়া হলো? সুন্নত নিয়ে যাওয়া হলো, ফরজে গেল না। আর আমাদের নিকটে যারা কোরআন সুন্নাহর অনুসারী, নির্ভেজাল, আল্লাহ এবং রাসূলের কথা আমরা চোখ বন্ধ করে মানি, যেখান থেকে আসুক না কেন, ছোটর কাছ থেকে আসুক, বড়োর কাছ থেকে আসুক, তাদের কাছে প্রত্যেক আমলের জন্য নিয়ত করা ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দ্বিতীয় মাসলাহ, ওযু নষ্ট হওয়ার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। ওযু ভঙ্গের কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তার বেশি অতিরিক্ত এটাতে ওযু নষ্ট হয়, ওটাতে ওযু নষ্ট হয়, এগুলো খেয়াল খুশি কথা। হানাফি ফিকহের কিতাবে আছে যে ওয়াল কাহকাহাতু ফি কুল্লি সালাতিন যাতে রুকুইন ও সুজুদিন, রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কেউ অট্টহাসি হেসে দিয়ে দিল একটি, তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হওয়ার পরে তার আগে উযু নষ্ট হবে। আগে উযু নষ্ট, আর উযু নষ্টের কারণে নামাজ নষ্ট। আরে ভাই, কেউ হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল নামাজের মধ্যে, তো নামাজ খারাপ করলো, ঠিক না? উযুর কি খারাপ করলো? প্রথম কথা, যদি এই মাসলা বলতে হয় যে উযু ভঙ্গের কারণ অট্টহাসি, তাহলে কোরআনে প্রমাণ দিতে হবে নেই, হাদিসে প্রমাণ, হাদিসের নেই, হাদিসের হদিসই নেই। তাহলে কি খেয়াল খুশি ফতোয়া? আচ্ছা, খেয়াল খুশি ফতোয়া যুক্তি কি? কি জন্য? একটা লোক নামাজে একটু হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল, নামাজ নষ্ট করলো সে, এই ফতোয়া ঠিক আছে, কিন্তু উযু কেন নষ্ট হবে? উযুর সাথে এই অট্টহাসির কি সম্পর্ক? হ্যাঁ ভাই, সরে যাবে।
হাসতে গিয়ে ঢিলা হয়ে যায় তাদের, বুঝতে পেরেছেন? তারপরে নামাজেই কেন শুধু তার তরজমা শুনেন, রুকু 9 নম্বর রুকু, 9 নম্বর উযু ভঙ্গের কারণ বলছে, রুকু সাজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি দেওয়া হচ্ছে উযু ভঙ্গের কারণ। তাহলে বাইরে হইলে হচ্ছে না, নামাজের মধ্যে যদি হেসে দেয় তাহলে উযু নষ্ট হয়ে যাবে। অথচ এমন কিছু সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। হ্যাঁ, যদি রুকু সাজদা বিশিষ্ট যখন বলা হয়েছে তাহলে জানাজা নামাজে যদি হেসে দেয় তাহলে আবার উযু নষ্ট হয়েছে না। ই আবার কোন থিওরি হলো, আজব থিওরি। যদি ঢিলাই হয় আর বাইরে সরে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সব ক্ষেত্রে থাকবে, শুধু রুকু তার সেজদাতে জানাজা নামাজে না। এটা একটি ফতোয়া। শোনেন এখন তায়াম্মুমের মাসলা। তায়াম্মুম সম্পর্কে মাসলা বলার আগে একটি বিষয় বলবো। মাযহাব যদি ফরজ হয়, তাহলে এই ফরজ পালন মাযহাবের ইমাম সাহেবের ছাত্ররা আগে করবেন না আমরা? তারা প্রমাণ করে দিয়ে যাবেন মাযহাবের সম্পর্কে যে দেখো মাযহাব এমন ফরজ হয়ে গেছে যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র, আমরা ইমাম শাফির ছাত্র, আমরা দেখো মাযহাব এমন করে ফরজ করেছি, একটু সামান্য বিরোধিতা করবো না, তাই না? এটা হওয়া উচিত ছিল। তা না করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 1 নম্বর ছাত্র জিন্দেগির, যিনি আব্বাসী খেলাফতের আমলে বিশাল রাজত্ব, পূর্ব দিকে ভারতের বর্ডার আফগানিস্তান থেকে শুরু করে একেবারে আপনার চলে যান আফ্রিকার শেষ পর্যন্ত, মরক্কো, আফ্রিকার শেষ পর্যন্ত যে আব্বাসী খেলাফত, এদিকে বুখারা, সামারকান্দ, আলবেনিয়া পর্যন্ত, এসব এলাকার যে বিশাল রাজত্ব, তার প্রধান বিচারপতি চিফ জাস্টিস কে? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র। 2 নম্বর ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, 3 নম্বর ছাত্র ইমাম জোফার, 4 নম্বর ছাত্র হাসান বিন জিয়াদ। মনে রাখবেন এই সব ছাত্ররা, বরং 4 জনের কথা না বলে যদি 2 জনেরই বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2 ছাত্র, ডান হাত আর বাম হাত, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে 2/3 মাসলা মাসাইলে বিরোধিতা করেছেন। 2/3 মানে বুঝলেন? তার মানে যদি মনে করেন 300টি ফতোয়া দিয়ে থাকেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাহলে ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ কি করেছেন? 200 ফতোয়াতে, 200 মাসলাতে ওস্তাদ সাহেবের বিরোধিতা করেছেন। না, আমার ওস্তাদের কথা এটা ঠিক নয়, ওনার ফতোয়া এটা ঠিক নয়, বরং এটা ঠিক, বেশি এটা সহিহ হাদিসের আলোকে ঠিক। এর দ্বারা কি প্রমাণ হয়? যে মাযহাবের তাকলিদ করা ফরজও নয় আর সুন্নতও নয়, বরং কোরআন এবং হাদিসের অনুসরণ করা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ, আর প্রয়োজনে বিরোধিতা করা ফরজ। কারণ যখন দেখবেন যে ভুল স্পষ্ট হয়ে গেছে যে এটি ভুল, তাহলে তার বিরোধিতা করে সহিহ হাদিসের উপর আমল করা ফরজ। এখন আপনাকে একটা উদাহরণ দিই, কারণ উদাহরণ দিলে সাধারণ মানুষের জন্য মাসলা মাসাইল বোঝা সহজ হয়। আপনাকে যদি আপনার আম্মা বলে যে বাবা এই কাজটি করো, এই কাজটি করো, আর কাজ ঠিক, কাজটা ঠিক, নাজায়েজ কাজ নয়, হারাম কাজ নয়, আর আপনার শাশুড়ি বা আপনার শ্বশুর বলছে বাবা না, তোমার মা যেটা বলছে সেটা করো না, এইটা করো, কোনটা করবেন আপনি? আম্মা যার পেটে 10 মাস থেকেছেন, ঠিক না? এখন আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনার আম্মা একটি আদেশ করছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদেশ করছেন। আপনার আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী আদেশ করছেন, উল্টো আদেশ করছেন, কোনটি মানবেন? মায়ের হক বড় না রাসূলের হক বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বড়, আল্লাহ পাকের পরে সেই হক। সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে, সমস্ত মানুষের বেশি তার আনুগত্য করতে হবে, সব ক্ষেত্রে তার আনুগত্য করতে হবে। মায়ের আনুগত্য, মায়ের কথা মানা, বাবার কথা মানা, দেখতে হবে জায়েজ কিনা, জায়েজ হলে মানবে, না জায়েজ হলে না মানা যাবে না। আপনার মা বলছে বাবা আমি আটরশিকেও ভালোবাসি, বাবা শাহজালালকেও ভালোবাসি, চলো তো বাবা ওরস লাগবে, নিয়ে চলো। যাবেন? হারাম। যাও, চলো বাবা ভারতে খাজা আজমেরির কাছে চলো তো বাবা, ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, বাবা তুমি ছুটি আসছো, চলো বাবা। যাবেন? হারাম। শিরক করতে যাওয়া হারাম। আল্লাহ পাক কোরআনে কারীমে নিষেধ করেছেন, সূরা লোকমান আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলমুন ফালা তুতি'হুমা। মাতা পিতা যদি চেষ্টা করে যে তোমাকে শিরক করাবে, তোমাকে গুনাহর কাজ করাবে, ফালা তুতি'হুমা, তাদের কথা মানবে না, আল্লাহ নিষেধ করছেন। তবে মানবে না মানে তাদের সাথে ঝগড়া করো,
বেয়াদবি করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা মুশরিক হইলেও, তারা পাপী হইলেও তাদের সাথে ভালো আচরণ করো, কারণ মা আর বাবা, ভালো আচরণ করো, খেতে দাও, টাকা পয়সা দাও, চিকিৎসা দাও, বাস করার জন্য ঘর বাড়ি দাও, ভালো কথা দাও, জি, হিদায়াতের কথা বলো, উপদেশের কথা বলো। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু আনুগত্য করা যাবে না। তাহলে এখন আসুন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তাদের সামনে দুই ব্যক্তিত্ব, এক আমার ওস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন যে আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহিহ হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছেন। এখন তাদের করণীয় কি? করণীয় কি বলেন? নবীর সাথ দেওয়া না ওস্তাদের সাথ দেওয়া? কারণ নবী ওস্তাদের 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 ওস্তাদ, সারা পৃথিবীর যিনি মুআল্লিম আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট তাহলে হক। এই জন্য তারা বিরোধিতা করেছেন। ওই রকমই আপনি নিজেকে ইমাম আবু ইউসুফের জায়গায় রাখেন, আপনি কি করবেন? আপনার সামনে একটি ইমাম আবু হানিফার ফতোয়া আসলো, আর একটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আসলো, আপনি কি করবেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দেবেন, কারণ তার উম্মত হয়ে কাল কিয়ামতে উঠতে হবে, তার শাফাআতের আশা রাখতে হবে, তার হাউজে কাউসার পেতে হবে। কোথাও ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের হাউজে কাউসার হবে না। জি, সবাই নাফসি নাফসি করবেন, সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খোঁজ নেবেন। সুতরাং তার উম্মত হইতে হলে প্রমাণ করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথ দিয়েছিলাম, আপনার সাথ দিয়েছিলাম। আর যারা এর উল্টো করবে তাদের পরিণাম কি হবে তা বুঝতেই পারছেন। এখন শুনেন, তাহলে স্পষ্ট হয়ে গেল যে যদি কোন মযহাবের তাকলিদ করা, মানে হানাফি হওয়া, শাফি হওয়া, মালিকি হওয়া, হাম্বলি হওয়া, কোন এক মযহাবের তাকলিদ করা ফরজ হইতো, তাহলে এই ফরজ প্রথম কে আদায় করতেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক নম্বর, দুই নম্বর ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ বলতেন যে আমার ওস্তাদ বলে দিয়েছেন তাকলিদ করা ফরজ, সুতরাং বাস ফরজ। ফরজ চু চেরা নেই, চু চেরা বুঝেন ফার্সি ভাষা, চু মানে কেন, চেরা কি, এসব না। তো এখন মাসলা আসছে তায়াম্মুমের মাসলা। তায়াম্মুমের মাসলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের মত হচ্ছে যে তায়াম্মুম করার জন্য মাটি আর বালি শর্ত না, মাটির মতো যা কিছু আছে তা দিয়ে তায়াম্মুম চলবে। যেমন বাংলায় পড়ে শোনাই না, গোবরনাথ তাদের কাছে শোনেন। তায়াম্মুম হলো মাটিতে দুবার হাত মারা। তারপরে বলছেন ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর মতে মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ, মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ। যেমন যেমন কি বলছেন, যেমন মাটি একটা, বালু, পাথর, সুরকি, সুরকি বুঝেন তো, সুরকি, চুনা, হ্যাঁ চুনা, তারপরে হচ্ছে হরিতাল প্রভৃতি ইত্যাদি, সুরমা, সুরমা, এই যে সুরমা চোখে লাগাচ্ছেন, অত জরুরি নয় যে এই সৌদি আরবে মাটি পাওয়া যায় না, কোথায় মাটি খুঁজে বেড়াবো, পাকা বিল্ডিং এ থাকি, সুরমা আছে ঘরে, সুরমা রাখা আছে, নেন সুরমা, হয়ে গেল, হয়ে গেল, তেমন হয়ে গেল হানাফি মাযহাবে, বুঝলেন। দলিল, যেহেতু দলিল বিপরীত, সেই জন্য ইমাম আবু ইউসুফ কি বলছেন শোনেন, পড়ে শোনাচ্ছি। ওয়ায়াজুজু তায়াম্মুম ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বিকুল্লি মা কানা মিন জিনসিল আরদ, জমিন থেকে যা কিছু হয় তাতেই তায়াম্মুম চলবে। কাতুরাব, যেমন মাটি, বালি, পাথর ইত্যাদি, চুনা আর সুরমা ইত্যাদি। ওয়াকালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াজুজু, জায়েজ নয়। ওস্তাদ বলছেন যে জায়েজ, আর শাগির্দ বলছেন জায়েজ নয়, লা ইয়াজুজ, জায়েজ নয়। ইল্লা বিতুরাব ওয়ার রামাল, মাটি আর বালি ছাড়া অন্য কিছু দিয়ে চলবে না, সুরমা দিয়েও চলবে না, চুনা দিয়েও চলবে না, আর সিমেন্ট দিয়েও চলবে না, গারা দিয়েও চলবে না। হ্যাঁ, তো তারপরে শোনেন আর একটা ফতোয়া আবার, আশা করি মাসলা স্পষ্ট, যে আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে, এই কথা আমাদের আইম্মায়ে কেরামরা শিখিয়ে দিয়েছেন। ইমাম আবু ইউসুফ শিখিয়েছেন, তার আগে ইমাম আবু হানিফা শিখিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী মাস দুয়েক আগে আমি একটা বক্তব্য রেখেছি মঙ্গলবারে, যেসব ভাইরা শোনেন শুনবেন সিডিতে, বডিওতে। তাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর সুন্দর উক্তিগুলি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, এজা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব, যেখানে সহিহ হাদিস পাবে সেটাই নেবে। অতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয় আমাদের কথার উপর ভিত্তি করে, যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোথা থেকে আমরা বলেছি, কোন হাদিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে।
অন্ধ হয়ে ফতুয়া দিবে না যে কাল আবু হানিফা আপনি বলেছেন হয়ে গেল, ফতুয়া দেওয়া হয়ে গেল। আর মুকাল্লিদ ভাইদের ফতুয়া এরকমই, মাসিক মদিনা পড়ে দেখেন ফতুয়াতে কোন হাদিসের নাম লেখা আছে, অমুক হাদিসের দলিল আছে লেখা আছে, বা হেদায়েত আছে, বেকায়েত আছে, না ফতুয়া স্বামীতে আছে, না ফতুয়া আলমগিরিতে আছে, হ্যাঁ, বা জাজিয়াতে আছে, কাজী খানে আছে, হয়ে গেল। মানুষের কথা তাদের কাছে দলিল হয়ে গেছে। কোরআন সুন্নাহর আলোকে দলিল একমাত্র আল্লাহ পাকের কথা, আর মানুষের মধ্যে একমাত্র ওই ব্যক্তির কথা যার কাছে আল্লাহ রিসালাত পাঠিয়েছেন, ওয়াহি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা একমাত্র দলিল। ব্যাস। তায়াম্মুম আর উযু, আপনারা জানেন যে উযুর বিকল্প কি? উযু করতে পারছেন না, তখন আপনি আশ্রয় নেবেন কার? তায়াম্মুমের। তাহলে দুটোর হুকুম একই হওয়া উচিত না? কিন্তু না, হানাফি ফিকাতে ইমাম কুদরি বলছেন ওয়ান্নিয়াতু ফারযুন ফি তায়াম্মুমি ওয়া মুস্তাহাব্বাতুন ফিল উযুই, বলছে যে তায়াম্মুমে নিয়ত করা ফরজ আর উযুতে মুস্তাহাব। আরে ভাই, এই পার্থক্য কোন যুক্তিতে? আল্লাহু আ'লাম। এই রহস্য উদ্ঘাটন করা খুব মুশকিল, কারণ কোরআন হাদিসের কথা নয়, কোরআন হাদিস বিরোধী কথা, এই জন্য রহস্য বোঝাচ্ছে অযৌক্তিক কথা। উযুর বিকল্প হইল তায়াম্মুম, তায়াম্মুমে গিয়ে নিয়ত করা ফরজ হয়ে গেল একবারে, আর উযুতে মুস্তাহাব হলো, করলেও চলে না করলেও চলে, দুটো দিয়ে ফরজ। সহি হচ্ছে যে নিয়ত করা প্রত্যেক আমলের ক্ষেত্রে ফরজ, সুতরাং উযুতেও নিয়ত ফরজ আর তায়াম্মুমে নিয়ত ফরজ। তায়াম্মুম তখনই করবেন দুইটি ক্ষেত্রে, সহি হাদিসের আলোকে তায়াম্মুম করবেন দুইটি ক্ষেত্রে। এক হচ্ছে পানি পাচ্ছেন না, নেই, ফালাম তাজিদু মান, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন এই মাসলা কি, তোমরা পানি পাচ্ছ না, পানি নেই, পাচ্ছেন না, 2-4 কিলোমিটার মধ্যে নেই। উযু করার জন্য কত দূর আর খোঁজা যাবে? 2-3 কিলোমিটার খোঁজা যাবে, নেই ওর মধ্যে। আল্লাহ বলেন যে 10 কিলোমিটার গিয়ে খুঁজো, তুমি নেই, ব্যাস। আরেকটি হচ্ছে পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম নন, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, প্রাণের আশঙ্কা আছে, বা রোগ বেড়ে যাবে তার চেয়ে হালকা, অথবা যেই রোগের চিকিৎসা চলছে সেই চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে। কষ্টকর, পানি ব্যবহার করা কষ্টকর, এই দিক দিয়ে, অসুখের দিক দিয়ে কষ্টকর, মানে ঠান্ডার কষ্টতে চলবে না, যে শীত পৌষ মাসে ঠান্ডা লাগছে তেমন করেনি, চলবে? চলবে না। যদি পৌষ মাসের কনকনে ঠান্ডাতে, মাঘ মাসের কনকনে ঠান্ডা আমাদের দেশে, আর ঠান্ডা পানি, গরম পানির ব্যবস্থা নেই, তাতেই যদি তায়াম্মুম বিকল্প না চলে, হ্যাঁ, পানির বদলে মাটি ব্যবহার করা, উযুর বদলে কি করলাম তায়াম্মুম যদি না চলে, তাহলে জানাজা সামনে আছে, বা ঈদের জামাত দাঁড় হয়ে গেছে, জানাজার জামাত দাঁড়িয়ে গেছে, তায়াম্মুম করে দৌড় দিলেন, লেগে গেলেন, চলবে? অথচ পানি সামনে মজুদ আছে, চলবে না। কারণ দুইটি ক্ষেত্রে তায়াম্মুম উযুর বিকল্প হলো, দুইটি ক্ষেত্রে এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। কিন্তু হানাফি ফিকহার কথা শুনেন, বলছেন যে ওয়াজুজু তায়াম্মুমু লিস-সাহিহি আল-মুকিমে, বলছে তায়াম্মুম জায়েজ। আবার তার অনুবাদ দিয়ে বলি, বলছে সুস্থ মুকিম, মুকিম মানে যে বাড়িতে আছে, বাড়িতে আছেন আপনি, বাড়িতে আছেন মানে পানি আছে, গ্রামে আছেন পানি আছে, বাড়িতে বাড়িতে পানি আছে, পাড়ায় পাড়ায় পানি আছে, বলছে আপনার জন্য তায়াম্মুম জায়েজ হয়ে যাবে। আর সুস্থ আপনি, আবার সামনে জানাজা উপস্থিত হলে দেখছেন যে জানাজা এখন আল্লাহু আকবার হইতে যাচ্ছে, আর আমি এখন বাড়িতে আছি, উযু করতে গেলে ওইদিকে জানাজা জামাত ছুটে যাবে, তাড়াতাড়ি করে তেমন করে জামাতে লেগে যান। এটা হলো হানাফি ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া নয় এটি। যদি তার ওলি অন্য কেউ হয়, ওলি অন্য কেউ হয় মানে থামাইতে পারছে না, তাহলে আর নিজে ওলি হলে ও না গেলে তার জানাজা হচ্ছে না, সেজন্য অন্য কেউ কথা বলেছে। উযু করতে গেলে নামাজ ছুটে যাবে, জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে, তাহলে তার জন্য তায়াম্মুম করা জায়েজ। তারপরে আরো শোনেন 5 নম্বর, বলছেন তদ্রূপ কেউ ঈদের জামাতে হাজির হলো, এমন অবস্থায় সে আশঙ্কা করলো যে উযু করতে গেলে তার ঈদের জামাত ছুটে যাবে, তার জন্য তায়াম্মুম জায়েজ। এগুলি ফতোয়া হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী ফতোয়া, বিরোধী ফতোয়া। এগুলি হচ্ছে ফিকহের কিতাবের মাসলা মাসাইল, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ। আল্লাহ পাক বলেছেন ফালাম তাজিদু মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে কষ্ট হবে, যেখানে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, সেখানে তায়াম্মুম। এক সাহাবীর যখন মাথায় জখম ছিল, আর ওই অবস্থায় তার সাথীরা ওকে গোসল ফরজ হয়েছিল, আর বললো যে না না তোমার স্বপ্নদোষ হয়েছে, গোসল করা ছাড়া উপায় নেই, গোসল করিয়ে দিল। তারপরে মাথায় পানি ধরে সাহাবী মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, তখন খুব অসন্তুষ্ট হলেন সাহাবাদের, বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের বিচার করুক, এরা তাকে হত্যা করেছে, খুন করেছে এই ভুল ফতোয়া দিয়ে।
তাহলে বোঝা গেল যে রোগের ক্ষেত্রে তায়াম্মুম হচ্ছে ওযুর বিকল্প। আর জামাত ছুটে যাচ্ছে সামান্য কথা তার জন্য, আর তাও আবার কিসের জামাত? ঈদের নামাজ তাদের কাছে ফরজে আইন নয়। ঈদের নামাজ হানাফি মাযহাবে ফরজে আইন নয়, সুন্নতে মুআক্কাদা অথবা ফরজে কিফায়া। আচ্ছা, আর কি বলে জানাজার নামাজ, ওটাও ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া ছুটে যে আমার গ্রামবাসী নামাজ পড়ো হয়ে গেল, আমার কি নামাজ পড়ার প্রয়োজন রয়েছে? এক। দুই নম্বর কথা, জানাজার নামাজে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে না এমন কোন দলিলও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে শুয়ে গেছিলেন, আর মসজিদ নববীর যে ঝাড়ু দিতেন এক মহিলা, কালো মহিলা, সে রাত্রে ইন্তেকাল করে যায়। সকালের আগে, ফজরের আগে সাহাবায়ে কেরামরা দাফন করে দেয় জানাজা পড়ে। সকাল হয়ে খুঁজছেন কি ব্যাপার, ওই কালো মহিলাকে দেখে না মসজিদে ঝাড়ু দিত, কোথায় কি ব্যাপার? বলছে মাতাত ফিল বারহা, রাত্রে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আযানতুমুনি, বলনি কেন আমাকে? আরে মসজিদের খাদেম, মসজিদ ক্লিন করে, কত ভালো কাজ করে, নেকির কাজ করে, আমি তার জানাজায় হাজির হইতাম, কেন বলনি? রাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর। দুল্লুনি আলা কবরি, বলো তার কবর কোথায় রয়েছে। সকালবেলা দিন হয়ে রাত্রে জানাজা হয়ে গেছে, কত পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আর যাওয়ার পরে কবর সামনে করে জানাজার নামাজ পড়ছেন। তাহলে হাদিস কি প্রমাণ করে? যে প্রথম জামাত হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে, তৃতীয় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি গিয়েছেন, বাড়ি গেলে এখান থেকে খবর পেলেন মায়ের ইন্তেকাল হয়েছে, বাবার ইন্তেকাল হয়েছে, ভাইয়ের ইন্তেকাল হয়েছে, স্ত্রীর ইন্তেকাল হয়েছে, খবর পেলেন, আর গিয়ে পৌঁছিলেন, যাওয়ার পরে দেখলেন জানাজা হয়তো 2-3-4 দিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি গেলেন, আমার স্ত্রী জানাজা আমি পড়বো, কবর সামনে করে জানাজা পড়েন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর কি চান আপনি? তায়াম্মুম চলবে তার জন্য, জামাত ধরার জন্য না। যেগুলি চলবে সেগুলি নাজায়েজ এই মাযহাবে, যেগুলি চলবে সেগুলি নাজায়েজ। কি চলবে বললাম? 2 দিন 3 দিন হয়ে গেলে দ্বিতীয় তৃতীয় জামাত করেন, আর এরকম বহু লোক আমরা এই অবস্থায় পড়ি। আমি একবার আল কাসিম থেকে দেশে গেলাম, তো আমার এক নিকট আত্মীয় মহিলার ইন্তেকাল হয়েছে, খুব নিকটের। গেলাম, যাওয়ার পরে জানাজা নামাজ পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করলাম। আমার দেখার প্রয়োজন নেই যে অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, অমুক হুজুর আর অমুক ইমাম কি বলেছেন। আমার দেখার প্রয়োজন রয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লুনি আলা কবরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, আমার কবর বাতিলে দাও ওই মহিলার, আমি জানাজার নামাজ পড়বো। আর জানাজা পড়লেন গিয়ে কবরকে সামনে করে, আমি জানাজার নামাজ পড়লাম। এই সুন্নতের প্রচার করতে হবে, আর এই ভিত্তির ফতোয়াগুলিকে সরাইতে হবে, তাহলেই তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবো। যে তাতে অসুবিধা নেই, আপনি কবর সামনে করে আপনি নামাজ পড়বেন, একটু দূরে সরে পড়েন, কবরের উপরে নামাজ পড়িয়েন না। আরো বেশ অনেকগুলি মাসলা মাসাইল আছে, কিন্তু কতক মাসলা মাসাইল আমি ছেড়ে দিচ্ছি, কারণ শেষ করা যাবে না। শুধু তাহারাত এবং নামাজ সম্পর্কে কিছু মাসলা মাসাইল আপনাদেরকে শোনাবো। হানাফি মাযহাবের একটি ফতোয়া হলো যে নাজাসাত 2 ভাগে বিভক্ত। নাজাসাত মানে বুঝেন তো, নাপাকি, নাপাক বস্তু, নাপাক বস্তু 2 ভাগে বিভক্ত। নাজাসাতে মুগাল্লাযা বা নাজাসাতে গালিজা, আর নাজাসাতে খাফিফা। নাজাসাতে গালিজা তাদের কাছে যেমন রক্ত, মানুষের পেশাব বা এমন জানোয়ার যেগুলির গোশত খাওয়া জায়েজ না সেগুলির পেশাব, পায়খানা, মদ, এগুলি হচ্ছে নাজাসাতে গালিজা। আর নাজাসাতে খাফিফা হচ্ছে যেসব পশুর গোশত খাওয়া যায়, যেমন বকরি, গরু, মহিষ, উট, এগুলির পেশাব বা গোবর, এগুলি হচ্ছে নাজাসাতে খাফিফা। তাদের মতে এই নাজাসাতে গলিজা বা নাজাসাতে খাফিফার কিছু অংশ শরীরে নিয়ে কাপড়ে লাগিয়ে, গায়ে লাগিয়ে নামাজ হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন? মানবেন আপনি যে আপনার গায়ে মানুষের পায়খানা লেগে আছে বা কুকুরের পায়খানা লেগে আছে, গু লেগে আছে, হ্যাঁ, নামাজ পড়বেন না? কখনো না। কিন্তু শোনেন, জেনে শুনে শোনেন, তরজমাটা ওনার পড়ে শোনাচ্ছে, অনুবাদকের বলছে, অনুবাদ 6 নম্বর, কোন ব্যক্তির শরীরে বা কাপড়ে যদি 1 দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ নাজাসাতে গলিজা মানে কঠিন নাপাকি বা কঠোর নাপাকি লাগে, যেমন রক্ত, মলমূত্র, মদ প্রভৃতি, তাহলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীরে অথবা কাপড়ে কি লেগে আছে? 1 দিরহাম বরাবর। 1 দিরহাম মানে 1 টাকা কয়েন গুলো দেখেছেন? হ্যাঁ, কয়েন। আগে যুগে টেলিফোন করতাম, এখানে যারা পুরনো টেলিফোনতে 8 আনার একটু বড়, এটা 1 দিরহাম। তো 1 দিরহাম পরিমাণ কয়েন বরাবর এতটুকু জায়গায় পায়খানা লেগে আছে, মদ লেগে আছে কাপড়ে বা গায়ে, নামাজ পড়েন। কুকুরের পায়খানা হোক, নাজাসাতে গালিজা, ওটা সব চলবে, অসুবিধা নেই। বিড়ালের পায়খানা হোক,
শৃগালের পায়খানা হোক, এমনকি শকুরের পায়খানা হোক, অসুবিধা নেই, সবগুলি নাজাসাতে গালিজা। এই নিয়ে নামাজ চলবে হানাফি মাযহাবে। আর কিতাব হচ্ছে কদরি, যেই কিতাব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। আচ্ছা, নাজাসাতে খাফিফা নিয়ে বলছে ওতে আরো বেশি চলবে, কারণ খাফিফা যখন হালকা হয়ে যাচ্ছে বলছে, তারপরে তর্জমা করে শোনায় আপনাদেরকে। আর যদি নাজাসাতে খাফিফা মানে হালকা নাপাকি লাগে, যথা হালাল প্রাণের মূত্র, তাহলে কোন অঙ্গের বা অংশের 1/4 অংশ পরিমাণ না হলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। তাহলে শরীর 3.5 হাতের মানুষ, আপনি কি করেন? 4 ভাগে ভাগ করেন, 4 ভাগে ভাগ করেন মানে 1.25 হাত। তাহলে 3.5 হাতের মানুষ, তাহলে 1.25 হাত কমপক্ষে 1.25 হাত পর্যন্ত আপনার শরীর, মাথা থেকে তাহলে এই পর্যন্ত 1.25 হাত, 1.25 হাত এখানে চলে আসে বুক পর্যন্ত। বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত কারো যদি পেশাবে ডুবে থাকে, ওই অবস্থায় নামাজ হয়ে যাবে হানাফি মাযহাবে। নেবেন? কারণ নাজাসাত তার কাছে, না পাকি যখন না পাকি আপনাদের কাছে, তো না পাকি নিয়ে নামাজ হবে না, এটা হচ্ছে ফতোয়া। সে যারা বলেছেন যে যেসব প্রাণীর গোশত খাওয়া যায় সেগুলি পাক, সেই মাসলা যখন আসবে তখন তাদের মাসলা আলাদা, কারণ তারা বলছে পাক। কিন্তু আপনি না পাকও বলছেন, আবার না পাক নিয়ে নামাজ পড়ার কথা বলছেন। নাজাসাতে গালিজা বলছেন, একবারে নোংরা না পাকি, কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, মানুষের পেশাব, আর তারপরে 1 দিরহাম বরাবর কাপড়ে নিয়ে শরীরে নিয়ে নামাজ জায়েজ হবে। কেমন ফতোয়া হইল? এগুলি কি কোরআন হাদিসের ফতোয়া? না, ফতোয়া না। এইসব ফতোয়া ছেড়ে দিতে হবে। নামাজের বিষয়ে আসি এখন। নামাজের মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি ভাইরা আসর নামাজ বিলম্ব করে পড়ে, জোহর নামাজ বিলম্ব করে পড়ে, ঠিক না? ফজরও বিলম্ব করে পড়ে। জোহর আসর বিশেষ করে বলছি, এখানে জোহর আসরের মাসলাটি নিয়ে এসেছে, তারপরে ফজরও রয়েছে সামনে। বলছে কিতাবুস সালাত, নামাজের অধ্যায়ে, ওয়া আউয়ালু ওয়াক্তি যুহরি ইযা যালাতিশ শামসু ওয়া আখিরু ওয়াক্তিহা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইযা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলিহি সিওয়া ফাইজ যাওয়াল। যোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে সূর্য গড়ে যাওয়ার পর, এটা ঠিক আছে, কারণ হাদিসে আছে ওয়াক্তু যুহরি ইযা যালাতিশ শামস, সূর্য মাথার উপর থেকে গড়ে গেলেই কি হবে? যোহর আউয়াল ওয়াক্ত হয়ে গেল। কিন্তু শেষ ওয়াক্ত হাদিসে, সহিহ হাদিসে এসেছে যে আখির ওয়াক্তি যোহর, যখন আসর শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ইযা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমান হবে। মানে কাঠি একটা খাড়া করেন, খাড়া করে দেখছেন যে কাঠি সমান তার ছায়া হয়ে গেছে, তাহলে কি হয়েছে? আসরের সময় হয়ে গেছে, মানে যোহরের রক্ত বেরিয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, 2 কাঠি হইতে হবে, 1 কাঠি না। 2 কাঠি হইলে যোহরের সময় শেষ হইল, আর তার সাথে সাথে ফাইয়ে জাওয়াল, ওটা সবার কাছে বাদ। ফাইয়ে জাওয়াল বলে দুপুরের সময় যখন মাথার উপর বেলা, তখন সামান্য একটা ছায়া থাকে, সামান্য একটা ছায়া থাকে। গ্রীষ্মকালে কম থাকে, কারণ মাথার উপর দিয়ে যেহেতু সূর্য যাচ্ছে কম থাকে। আর শীতকালে যেহেতু ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে, পূর্ব দিকে উঠছে, আর ওই দিক দিয়ে সূর্যটা পালিয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাবে যে এরকম করে খাড়া করলে মাথার উপরে বেলা আছে, মানে এই সামনে আছে, কিন্তু ছায়াটা বড় হচ্ছে, এটাকে ফাইয়ে জাওয়াল বলে। ওই ছায়াটা বাদ দিয়ে 1 কাঠি হওয়াটা সহিহ হাদিস। 1 কাঠি যখন হয়ে গেছে, যোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকটে না, 2 কাঠি হইতে হবে। 2 কাঠি হলে তাহলে আসরের নামাজ 3টাই পড়তে পারছেন না, 3:30টায় পড়তে পারছেন না, কটায়? 5টায় গিয়ে। এই জন্য হানাফি ভাইয়েরা 5টার আগে তাদের মসজিদে বা 4:30, 5টা হয়ে যায় অনেক সময়। যখন 6:30টায় বেলা ডুবে আমাদের দেশে, তখন তারা 5টা, তারপরে নামাজ পড়ে, তার আগে তারা নামাজ পড়ে না। আর জয়ীফ, দুর্বল নামাজ তারা পড়ে, সহিহ হাদিস মোতাবেক তারা এই আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়ে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়া হচ্ছে তিলকা সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। বিলম্ব করে নামাজ পড়া, আরামসে লম্বা শুইল, আর শোয়ার পরে উঠলো, এখন 5টা বাজছে, ঘুম যথেষ্ট হয়ে গেছে, 3টার সময় খেয়ে শুয়েছেন, 5টায় উঠছেন, যথেষ্ট না। তিলকা সালাতুল মুনাফিকিন ইয়ানকুরু আরবান, 4টা ঠক্কর লাগাইলো, ধাঁধা করে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, কারণ বেলা যাচ্ছে না, এইরকম নামাজ না। তারপরে শুনেন, ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ, দেখেন বিরোধিতা, ইমাম সাহেবের ওস্তাদের বিরোধিতা করছেন আবু ইউসুফ এবং মোহাম্মদ, 2 জনে বলছে ইযা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর সমান হয়ে যাবে, তখন যোহরের সময় শেষ আর আসরের সময় শুরু। এটি হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস মোতাবেক ইমাম আবু ইউসুফ মুহাম্মদ আমল করেছেন, আমরাও তার মোতাবেক আমল করব। ইমাম আবু হানিফা কি বললেন না বলবেন, আর অন্যরা কি বললো না বললো, সব দেখান না, আমাদের দেখার বিষয় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি প্রমাণিত রয়েছে। তাহলে এই হচ্ছে
মাযহাবের দুর্বল হাদিস বা দুর্বল মাসলাগুলি, দুর্বল ফতোয়াগুলি। আজানের বিষয় মাসলা আরো রয়েছে। এইরকমই ফজরের বিষয়টি, ফজর আমাদের দেশে পড়ে একেবারে সূর্য ওঠার সামান্য 15 মিনিট আধা ঘন্টা আগে নামাজ পড়ে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসে মানে ভোরের অন্ধকারে নামাজ পড়তেন। মহিলারা সালাম ফিরে নামাজ পড়ে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বাড়ি ফিরে যেত মা ইউরাফনা মিনাল গালাস, বুখারী শরীফের হাদিস বলছি। অন্ধকারের জন্য চেনা যেত না যে এগুলি কে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে হানাফি মসজিদের পাশে দাঁড়িয়ে যান, চেনা যাবে না যে কে যাচ্ছে, এটা রহমতুল্লাহ যাচ্ছে না, এটা ফরিদ যাচ্ছে না, এটা আব্দুল্লাহ যাচ্ছে না, এটা মুজাহিদ যাচ্ছে, চেনা যাবে না স্পষ্ট। আমি আমার মহল্লায় নামাজ পড়তাম, নামাজ পড়ে আমার খালার বাড়ি ছিল আরেক মহল্লায়, হেঁটে যেতে 10 মিনিটের বেশি লাগে, 15 মিনিট লাগে। ওখানে গিয়ে দেখছি যে তাদের আজান হইলো, আর যদি কেউ আজান আগে দিয়েও দিয়ে দেয়, এখন উজু করছে সাহেবরা। আমি নামাজ টামাজ শেষ করে তসবিহ পড়ে ওই মহল্লা গেছি, একটু খালার সাথে দেখা করে আসি, খালাতো ভাইদের সাথে একটু গল্প সল্প করে আসি। যাচ্ছি ওখানে কিন্তু এখন ওরা উজুতেই আছে, আর আমাদের নামাজ শেষ হয়ে গেছে, শেষ করে ওদের মহল্লায় পৌঁছে গেছি। এই হলো তাদের ফজর নামাজের অবস্থা, সহিহ হাদিসের বিপরীত। আজান সম্পর্কে 2 রকমের আজান রয়েছে সহিহ হাদিসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান রয়েছে, আর একামত রয়েছে। একামত একরা এবং আজান তারজিহ নেই। তারজিহ নেই মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস। কিন্তু এটাকে আরো ডবল মানে আরো 4 বার এটাকে তারজিহ বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে বা হানাফি মাযহাবে আজানে তারজিহ নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান পর আমল হয়েছে। কিন্তু একামতটা আবার মক্কা থেকে নিয়েছে, মদিনার আজান আর মক্কার একামত। এইরকম কেন টানাপোড়া কেন? যদি নিতে হয় দুটোই। যেমন আমাদের ফতোয়া হচ্ছে যে আপনি 2 রকমই আজান একামত দিতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আজান দেন তারজিহবিহীন, তাহলে একামত একরা দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন এখানে একামত শুনছেন। আর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হইল, তখন নতুন মুসলমান হলেন। নতুন মুসলমান আর যুবক ছেলে আজান দিয়েছে, খুব সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে এই ছেলেটিকে ডেকে নিয়ে আসো তো, কে ছেলেটি, এত সুন্দর তার আওয়াজ, গলা। আবু মাহজুরা, তুমি আজান দাও তো, এত সুন্দর গলা তোমার, আজান দাও। আজান দিলেন, একেবারে সুন্দর। বলে ঠিক আছে, তুমি মক্কার মুয়াজ্জিন, আজকে থেকে মক্কা বিজয় হলো। আর মক্কার প্রথম মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আজানে তারজিহ ছিল, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে করে বলে নিয়ে, এই 4টা বলে নিয়ে 2 বার করে 4 বার হলো। তাহলে বলে নিয়ে তারপরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে যেটা বলছে। তাহলে 4 15 উপরে 4 বেশি হয়ে গেলে কতটি হবে? কতটি আজানের কলেমা? কতটি? 17 21 হবে। তাহলে হ্যাঁ, বলে গেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 17টি আর 4টি যদি তারজিহ লাগানো হয়, তাহলে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের কলেমার সংখ্যা হচ্ছে 21। তাহলে এটাও জায়েজ হচ্ছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সাব্যস্ত রেখেছেন মক্কায়, সেটাও জায়েজ আছে। এই জন্য এই দেশে বা আমাদের দেশের যারা কোরআন এবং হাদিসের অনুসারী আহলি ভাইরা, তারা 2 রকম আজান দেওয়া জায়েজ মনে করে এবং আজান হয়। মদিনা ইউনিভার্সিটিতে 2 রকমের আজান হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার আজানও হয়, আর মক্কার আজান আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা ওই আজানও হয়। কিন্তু এই ফিকর কিতাবে দেখেন বলছেন আল আযানু সুন্নাতুন লিস-সালাওয়াতিল খামসে ওয়াল জুমআতি দুনা মা সিওয়াহা। প্রথম কথা, আজানকে সুন্নত করে হালকা করে দিয়েছে, অথচ আজান ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গ্রামে বা শহরে যদি আজান না হয়, তাহলে শয়তান ছেয়ে যাবে সব এলাকায়। যাই হোক, সুন্নত নয়। ওয়ালা তারজিহ ফিহি, তারপরে বলছেন যে এই আজানে তারজিহ জায়েজ নয়। হানাফি মাযহাবে আজানে তারজিহ জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে দিয়ে আজান দেওয়ালেন তারজিহ সহকারে মক্কাতে আর ফেকাতে। হ্যাঁ, হানাফি ফকিহ কি বলছেন যে ওয়ালা তারজিহ ফিহি, তারজিহ আজানের মধ্যে তারজিহ দুরুস্ত নেই। বাংলায় তরজমা করছে আজানের মধ্যে তারজিহ দুরুস্ত নেই। কার উপর আপত্তি? অথচ সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আপত্তি। যদি তারজিহ জায়েজ না, মক্কাটা নেব না, তো ইকামত আবার মক্কা ডবল কেন নেব? ইকামতে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, এটা ডবল কেন আবার? এখান থেকে কিছু আর ওখান থেকে কিছু না, নিলে দুটোই নিতে হবে। আরো বেশ কিছু ফতোয়া আছে, সময় শেষ হতে যাচ্ছে, এই জন্য ছেড়ে দিচ্ছি। নামাজে হানাফি ফিকাতে নামাজের ফরজ মাত্র 6টি।
নামাজের ফরজ মাত্র 6টি। দাঁড়ানো, তার আগে তাকবীরে তাহরিমা, কিয়াম দাঁড়ানো, ওয়াল কিরাত মানে পড়া, সূরা ফাতিহা নয় তাহলে কিরাত, যে কোনো কিরাত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে, ইমামেরও পর্যন্ত, কারণ এটা ফরজ বলা হচ্ছে সবার ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে। মুক্তাদি তো তাদের কাছে নাজায়েজ, কিন্তু ইমাম বা একা নামাজ পড়ছেন আর আপনি বলেন কোন সূরা পড়ে নেন, বাস হয়ে গেল, সূরা ফাতিহা পড়া তাদের কাছে ফরজ নয়। কিরাত, রুকু, সিজদা, কাদা, আখিরা, শেষ বৈঠক কতটা করতে হবে? মিকদারুত তাশাহুদ, তাশাহুদ পড়ার পরিমাণ সহ, বসা শুধু কাদা বাস। তাহলে আত্তাহিয়াত পড়া তাদের কাছে ফরজ নয়, সালাম ফিরা তাদের কাছে ফরজ নয়, ইতমিনানের সাথে নামাজ পড়া, ধীর স্থিরতার সাথে ফরজ নয়, রুকনগুলিকে সুষ্ঠুভাবে আদায় করা, তাদিলুল আরকান, এগুলি তাদের কাছে ফরজ নয়। সহিহ হাদিসের আলোকে নামাজের ফরজ হচ্ছে কয়টি জানেন? 14টি ফরজ। এই এক গেল। তারপরে শোনেন, তাকবীর দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহু আকবার বলে নামাজ পড়েছেন। কোনদিন আল্লাহু আকবারের জায়গায় আর রহমান আকবার বলেছেন? আর রহমানু জালিলুন, আর রহমানু কাদিরুন বলেছেন? শোনেন, বলছেন ফাইন কালা, যদি বলে ইমাম সাহেব বা মুক্তাদি যে কেউ, বদলা মিনাত তাকবীর, তাকবীর না বলে আল্লাহু আজাল, আল্লাহু আযম, আল্লাহু রহমান বা আর রহমানু আকবার, আজজাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ, আবু হানিফা মুহাম্মদ দুজনে বলছেন রাহিমাহুল্লাহ, বলছেন যে জায়েজ হয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, বরং নুরুল আনোয়ার কিতাবে রয়েছে, আলেম ফাজিলে যে কিতাবটি পড়া হয়, উসুলে ফিকহের কিতাব, তাতে রয়েছে যে ফারসিতে যদি নামাজ পড়ে আর বলে আল্লাহু আকবার বলার দরকার, আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, বাস নামাজ হয়ে যাবে। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত ফারসিতে বললো নামাজ হয়ে যাবে। ফারসিতে নামাজের তাকবীর হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা হয়ে যাচ্ছে, আর যখন জুমার খুতবার বিষয় আসছে আর ঈদের খুতবা বলতে জায়েজ হবে না। কেমন ফতোয়া দেখলেন? খুতবা শুনে মানুষ হেদায়েত হবে, বেনামাজি নামাজি হবে, বিদাতি হেদায়েতি হবে, সুন্নতি হবে, সেখানে জায়েজ হলো না খুতবা। বাংলা ভাষায় খুতবা জায়েজ হলো না, উর্দু ভাষায় খুতবা জায়েজ হলো না, এই ভিত্তিহীন ফতোয়া। আর যুক্তিহীন ফতোয়া, যুক্তি বিরোধী ফতোয়া। যুক্তিসঙ্গত হচ্ছে যেই দেশের লোক যেই ভাষা বোঝে সেই ভাষাতে খুতবা খেতাব করতে হবে, সম্বোধন করতে হবে। যুক্তির উল্টো ফতোয়া। আর এইখানে নামাজের মধ্যে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, সূরা ফাতিহা, বিসমিল্লাহ এগুলি ফারসিতে বলে নামাজ হয়ে যাবে। জাওয়াজাল কিরাআতা বিল লুগাতিল ফারসিয়াতে, যদি কারো দেখার ইচ্ছা হয় নুরুল আনোয়ার, উসুলে ফিকহের কিতাব, কওমি মাদ্রাসাতেও পড়া হয়, আলিয়া মাদ্রাসাতেও পড়া হয়, পড়েছেন না মুজাহিদ? এই যে জি বলছে, আরো যদি আলেমরা থাকে তো বলবেন। আর আমি পড়িনি, শুধু পড়িয়েছি নুরুল আনোয়ার, কারণ আহলে হাদিস মাদ্রাসাগুলি তো ওই নুরুল আনোয়ার আগে যুগে পড়াইতো, আর আমি ছাত্র জীবনে পড়েছি, শিক্ষকতার জীবনে এখানে আসার আগে পড়িয়েছি। ওই নুরুল আনোয়ারের ফারসিতে তাকবীর, ফারসিতে সূরা ফাতিহা জায়েজ আছে। নামাজ জায়েজ হয়ে গেল, নামাজের বাইরে খুতবাটা জায়েজ হলো না, বড় আফসোসের কথা। তাহলে তাকবীর দিতে হবে আল্লাহু আকবার দিয়ে, কারণ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লা ইয়াজুজ, জায়েজ নাই। আল্লাহু আজাল, আল্লাহু আযম, আল্লাহু কাদির, আল্লাহু গফুর, এগুলো চলবে না। বলছেন লা ইয়াজুজ ইল্লা ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। আর একটু উনি জায়েজ করেছেন আল্লাহু আকবার নাকিরা না বলে আল্লাহুল আকবার অথবা আল্লাহুল কবির বললেও চলতে পারে। ইমাম আবু ইউসুফ বলছেন, কিন্তু আমি বলবো যে অন্যান্য উলামারা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, মুহাদ্দিসিন কেরাম, ইমাম বুখারী, মুসলিম, সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেছেন না, নবী সারা জিন্দেগিতে কোনদিন আল্লাহুল কবির বলেননি। আল্লাহু কাদির বলা তো দূরের কথা, আল্লাহ রহমান আজাল বলা তো দূরের কথা, আল্লাহুল আকবার বা আল্লাহুল কবির বলেনি, আল্লাহু আকবার বলেছেন। আল্লাহ সবচাইতে বড়, সুতরাং আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়তে হবে। তাছাড়া অন্য কিছু বলে নামাজের তাকবীর তাহরিমা শুদ্ধ হবে না। আর একটি ফতোয়া, হানাফি ফিকার ফতোয়া হচ্ছে ওয়ায়ুকরাহু তাকদিমুল আবদে ওয়াল আরাবি ওয়াল ফাসিক ওয়াল আমা। বলছে যে ইমামতি দেওয়া গোলামকে, যদি দাস হয়, কৃত দাস, তো ইমামতি দেওয়া মাকরুহ তাদের কাছে। বেচারা গোলাম হয়ে গেছে, ভাগ্যচক্রে গোলাম হয়ে গেছে, এটা আবার তার ইমানে কি দুর্বলতা আছে? দুর্বলতা আছে? আল্লাহ ওয়ালা হইতে পারে গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী, বহু তাবেঈন, বড় বড় আলেম হয়েছেন তারা। নাফে মাওলা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত গোলাম নাফে, বড় আলেম ছিলেন তাবেঈদের মধ্যে। এরকম বহু রয়েছেন সাহাবে কেরাম তাবেঈনদের মধ্যে। তারপরে আরবি না হয় বেদুইন, ফাসিক না হয় ফাসিক, ঠিক আছে, তাদের ইমামতি মাকরুহ। ওয়াল আহমা, অন্ধ, হানাফি মাযহাবে অন্ধের ইমামতি মাকরুহ। আরাফার মাঠে বর্তমানে আজকে প্রায় 20-25 বছর থেকে, কারণ আমার সৌদি আরবে 21 বছর হয়ে যাচ্ছে, তো এই 20-21 বছর থেকে দেখে আসছি প্রত্যেক হজে যে
ইমামতি করেন আরাফার বড় জামে মসজিদের নামের আর কে বলেন? হ্যাঁ, সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি, তার নাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলী শেখ। তিনি দুই চোখের অন্ধ। তাহলে কি মাকরু ইমামতি হচ্ছে আরাফায়? এ হানাফি ফিকার মত একটি, এটা বাস্তবে বলতে পারেন হ্যাঁ মাকরু হচ্ছে। হ্যাঁ, তিনি ইমামতি ওখানে করতেন না, কিন্তু তিনি ছিলেন মসজিদে দিরার, রিয়াজে মসজিদে দিরার ইমাম। রিয়াজের সবচেয়ে বড় যে মসজিদ জামে কবির যেটাকে বলা হয়, যেমন শিকরে জামে কবির বলা হচ্ছে এই মসজিদকে, রিয়াজের জামে কবির বলা হয়, দিরার বড় জামে মসজিদ। আমি দেখেছি, নামাজ পড়েছেন। সেখানকার ইমাম ছিলেন বিন বাজ আগে, আর এখন এই আলী শাইখ করেছেন, এখনো অন্ধ। তাহলে কি মাকরু ইমামতি এত যুগ যুগ ধরে 30-40 বছর ধরে চলে আসছে? আরো শোনেন, এখন এগুলি তো না হয় মানুষের আমল আমরা পেশ করব না, এমনিতেই পেশ করলাম। দলিল হিসাবে যখন পেশ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে গিয়েছেন, মদিনার মসজিদে নববীর ইমাম নায়েব, তার অ্যাসিস্ট্যান্ট স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন কাকে বলতে পারেন? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আল আমা, দুই চোখের অন্ধ। আমরা জিহাদে যাচ্ছি, তুমি যতদিন আমরা আসবো না, আমি আসবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসবো না, তুমি এই মসজিদে নববীর ইমামত করবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকরুহ ইমামতি দিয়ে গেছেন? অন্ধ হইল বেচারা, আল্লাহওয়ালা যদি হয়, আলেম হয়, দিনদার হয়, হাফেজ হয়, সুন্দর কিরাত হয়, তাহলে তার ইমামতির বাধা কোথায়? ইমামতের বাধা হচ্ছে ফাসিক যদি হয়, বিদাতি যদি হয়, গুনাহগার হয়, অথবা আপনার এইরকম যেগুলি ত্রুটি রয়েছে শরীয়তে সেগুলি হয়, বা শুদ্ধ কিরাত পড়তে জানে না, বা ভালো আলেম আছে, তাহলে এই নগণ্যকে কেন দিবেন, তার ছোটকে কেন ইমামতি দিবেন, যোগ্যকে ইমামতি দেন, এগুলি বিষয় রয়েছে। কিন্তু বেচারা শুধু অন্ধ, সেই জন্য তার ইমামত মাকরুহ হয়ে গেল। এই এক ফতুয়া সহিহ হাদিস বিরোধী। হানাফি ফতুয়া, একটি ফতুয়া দিয়ে শেষ করি, সেই ফতুয়াটি শুনলে হাসবেন, আপনারা, হাস্যকর ফতুয়া। হানাফি ফতুয়া কি বললাম যে তাদের কাছে নামাজের ফরজ হচ্ছে 6টি, তার মধ্যে সালাম আছে কি না, শুধু তাশাহুদের সমান বসে, আত্তাহিয়াতের সমান শুধু আত্তাহিয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাদের কাছে ওটা সুন্নাত। দুরূদ পড়া, দুরূদ ইব্রাহিম পড়া তাদের কাছে সুন্নাত। আর সহিহ হাদিসের আলোকে আমরা যা বিশ্বাস রাখি তা হচ্ছে দুরূদ পড়া হচ্ছে রুকুন, ফরজ। দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হয় না। তাহলে দুরূদ কে বেশি পড়ে চিন্তা করেন? হ্যাঁ, বিদাতি দুরূদ বেশি পড়ে। বিদাতি দুরূদ আল্লাহ পাক কবুল করবেন না, সুন্নতি দুরূদ আল্লাহ পাক কবুল করে। সুন্নতি দুরূদ আমাদের কাছে ফরজ, না পড়লে নামাজ হবে না। আচ্ছা, তাদের কাছে তাশাহুদ পড়াও ফরজ, মানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়াও ফরজ না, শুধু বসা, মিকতারুত তাশাহুদ বসাল কাদা, বসতে হয় বাসা। তার মানে 2 মিনিট বসেন, 2 মিনিটের মধ্যে আত্তাহিয়াত পড়া যেতে পারে, মানে আত্তাহিয়াত পড়লেন না, বসে থাকলেন, আপনার নামাজ হয়ে যাবে। তারপর দিলেন টান, কি করলেন? দিলেন টান, দেন বাস। নামাজের বিপরীত কোন কাজ করে টান দেয়, এটা হচ্ছে হানাফি ফতুয়া। হানাফি ফতুয়ার কিতাবে এটাকে লিখেছে আল খুরুজ বিসুনহি, ইচ্ছাকৃত নামাজ বিরোধী কোন কাজ করে নামাজ থেকে এক্সিট করতে হবে, নামাজ থেকে এক্সিট করতে হবে। যেমন কেউ যদি ছুটি দেয় না, মালিক ছুটি দেয় না, সৌদি আরব থেকে আমি এক্সিট করব, যাব, তাহলে একটা বদমাশি দুষ্টামি করুক, হ্যাঁ, রাস্তায় গিয়ে কোনো বদমাশি একটা মারামারি করুক, অথবা কোনো মহিলার গায়ে হাত দিয়ে দিক, থাকতে পারবে? তো এইরকম করলে নামাজ হয়ে যাবে। শোনেন ফতুয়া, হানাফি ফতুয়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি শুরু হয়েছে নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে, আর শেষ হয়েছে সালাম দিয়ে। হাদিস শোনাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি শোনেন। মিফতাহুস সালাতি আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, গোসল ফরজ থাকলে। ওয়া তাহরিমুহা তাকবীর, নামাজের তাহরিমা আরম্ভ হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আর রহমান আকবার নয়, তাকবীর আল্লাহু আকবার বলা। আর ওয়া তাহলিলুহা তাসলিম, নামাজের তাহলিল হচ্ছে, নামাজ শেষ হচ্ছে, সমাপ্তি হচ্ছে তাসলিম, সালাম ফিরে। তাশাহুদের সমান বসেই নামাজ শেষ হয়ে যাবে, এই কথা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফিরতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে নামাজ শেষ হবে। এখন হানাফি হাস্যকর ফতোয়া শোনেন, বিত্তিন আর সহিহ হাদিস বিরোধী ফতোয়া। বলছেন যে কোন ব্যক্তি ওয়াইন তাকাল্লামা ফি সালাতিহি সাহিয়ান আও আমিদান বাতালাত সালাতু, বলছে যে কেউ যদি ইচ্ছা করে অথবা ভুল করে কথা বলে নামাজের অবস্থায়, তো নামাজ বাতিল হবে, কথা ঠিক। এটা তারপরের মাসলা শুনেন। ওয়াইন সাবাকাহুল হাদাসু বাদামা কাদা কাদরাত তাশাহুদে তাওয়াদ্দা ওয়া সাল্লামা, ওয়াইন তাআম্মাদাল হাদাসা ফি হাযিহিল হালাতি আও তাকাল্লামা আও আমিলা আমালান ইউনাফিস সালাতা তাম্মাত সালাতুহু। আরবি পড়ে দিলাম, বাংলা তরজমা আমি না করে তার পড়াটা শোনাই আপনাকে।
বলছেন যে যদি কারো তাশাহুদ পরিমাণ বসার পর উযু নষ্ট হয়ে যায়, উযু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নষ্ট নিজে থেকে করেননি, ফুস করে বেরিয়ে গেছে, মানে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, নষ্ট হয়ে যায়, তাহলে উযু করে এসে সালাম ফিরবে। তাহলে নামাজ এখনো হয়নি। অনিচ্ছাকৃত যে বেরিয়ে গেল, ইচ্ছা করে বেরোলে না, ইচ্ছা করে এক্সিট করতে দেবো, মানে দুষ্টামি করে এক্সিট করতে হয়তো, ভালোভাবে আমি ইচ্ছা করিনি তারপরে বেরিয়ে গেল, কাজ হবে না। বলছে যা উযু করে এসো, আর উযু করে এসে নামাজ আবার দৌড়াইতে হবে না, কি করতে হবে? শুধু এসে বসে সালামটা ফিরে দাও। হ্যাঁ, বলছে উযু করে এসে সালাম ফিরাবে। এটা তো মাসলা হইল, এটাও ভিত্তিহীন ফতোয়া। তারপরে শুনেন, তারপরে এটা আরো হাস্যকর। যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে, উযু নষ্ট হয়নি, দিয়েছে দিল একেবারে, বাই সরবি না দিব, কোদ দিয়ে সরাবো, এইরকম কিছু। আচ্ছা, শুধু বাই সরার সাথে না, বাই সরা একটা ফতোয়া, আর একটা হচ্ছে যে পাশের লোকের সাথে, ভাই কেমন আছেন, সালাম আলাইকুম, টান দিয়ে চলে গেল। আত্তাহিয়াতের সময় বসেছে না, সালামও ফিরবে না, ওটা সালাম দেওয়া নয়, কথা বলা। তাশাহুদের সমান বসা হয়েছে, বসার পরে বলছেন জামাল ভাই কেমন আছেন, নামাজ শেষ। হ্যাঁ, এটা কাউকে বললি হয়? হ্যাঁ, ইচ্ছা করে নামাজ খতম করতে হবে। অথবা বলছে ইমাম সাহেব বড় লম্বা হয়ে গেল, গেলাম, নামাজ হয়ে গেল। হানাফি মাযহাবের নামাজ হয়ে গেল। হানাফি মাযহাবের নামাজ কিতাব পড়ে শোনাচ্ছে, শোনেন, কোনো বাড়াবাড়ি কথা না, কারণ আল্লাহ পাক বাড়াবাড়ি কথা যেন না বলে। যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে বা কথা বলে, স্বেচ্ছায় উযু নষ্ট করলো মানে উযু নষ্ট করে যেগুলি কারণ আছে সেগুলি করলো, অথবা কথা বলে দিল, নামাজের অবস্থায় কথা বললো, যেমন বললাম উদাহরণস্বরূপ এরকম কোন কথা বললো। মোবাইলের যুগ আজকাল, মোবাইলে দেখছে যে ভাইব্রেশন বা রিং হচ্ছে, আর দেখছে আমার আত্মাহিয়াতের সমান বসা হয়ে গেছে, আত্মাহিয়াত পড়া হোক আর না হোক বসা হয়ে গেছে, মোবাইলটা বের করেন, আর বের করে আসছে আসছে, নামাজ হয়ে গেল। স্ত্রী টেলিফোন করছে, হোম মিনিস্টার আসছে আসছে, ব্যাস যথেষ্ট, বা মোদির আছে, খালাস যাই চলবে। তো বলছে যে অথবা নামাজের পরিপন্থী কোনো কাজ করলে, নামাজ বিরোধী যে কোনো কাজ করেন আপনি, যেটা নামাজে জায়েজ নাই, ওই রকম কাজ করে নেন, আত্তাহিয়াতুর সমান বসা হয়ে গেছে তখন, তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে। তার নামাজ কি হয়ে যাবে? ইচ্ছা করে করলে নামাজ পূর্ণ হয়ে গেল, আর অনিচ্ছাকৃত যে ফুস করে আপনি ইচ্ছা করেন আর বেরিয়ে গেল, তাহলে কি হলো? নামাজ হলো না, উযু করে আসো, এসে একটু বসো, সালাম ফিরো, তাহলে নামাজ। ইচ্ছাকৃত করতে হবে। শেষখানে একটি মজার গল্পের দিকে ইশারা করছি, গল্পটা খুব বড় আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, যে ভারত দখল করেছিলেন, ভারতে গিয়েছিলেন, অনেকবার গুজরাটে গিয়েছেন, সোমনাথ মন্দির আক্রমণ করেছেন, আফগানিস্তানে ছিলেন, উনি হানাফি মযহাবের লোক ছিলেন। তো হানাফি মযহাব থেকে ওনাকে টানার জন্য এক আলেম তদবির করলো। ওইদিকে হানাফিরা টানের জন্য, এত বড় সুলতান বাদশাকে যদি আমাদের সাথে রাখতে পারি আমাদের কাজ হবে। আর সাফি আর হানাফির খুব লড়াই, তখন দ্বন্দ্ব চলছিল, সাফি আর ও দুদিকে মজাপন্থী। আফগানিস্তানে এইসব এলাকায় খুব দ্বন্দ্ব, টানতে পারে কি। সাফি মযহাবের যে একজন আলেম ছিলেন, খুব মানে পটু বিচক্ষণ, এগুলো পড়াশোনা, উনি বললেন, হযরত আপনি বাদশাহ নামদার, আপনাকে বলছি যে আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আমি একবার হানফি নামাজ পড়ে দেখাবো, একবার সাফি নামাজ পড়ে দেখাবো, যেই নামাজ আপনার পছন্দ হয় সেই মযহাব আপনি গ্রহণ করুন, আপনার ইচ্ছা। এখন তারপরে হানাফি নামাজ পড়ে দেখালেন। হানাফি নামাজ শুরু করলেন, প্রথমে বলেন কি দিয়ে শুরু করবেন? প্রথমে যতগুলি আছে হ্যাঁ শুরু করলেন। আচ্ছা, শুরু করার সময় তকবীর না, আরবিতে তকবীর না, শুরু করলেন ফার্সি ভাষায়। কেন? কারণ ও আলেম তো ফার্সি ভালো করেছেন, আফগানিস্তানের লোক, ইরান এলাকার লোক, আল্লাহ বুজুর্গবার তারা শুরু করে। আচ্ছা, তার আগে আবার ওগুলো তো বলিনি, তার আগে শরীরে 1 দিরহাম বরাবর পায়খানা লাগিয়ে নিয়েছে, আর গন্ধ ছড়া ছাড়া মাছি ভ্যান ভ্যান করে বসছে। তারপরে 4 ভাগের 1 ভাগ কাপড়ে গরুর পেশাব লাগিয়ে দিয়েছে, মাছি খালি ভ্যান ভ্যান করছে আর গন্ধ ছড়াচ্ছে। উযু করেছেন নবিজ দিয়ে, মানে নবিজ বলে যে খেজুর ভিজে রেখে যেটা রস হবে তা দিয়ে হানাফি মাযহাব উযু জায়েজ আছে, ওই দিয়ে উযু করেছে। শরীর আঠা আঠা আর মিষ্টি হয়ে আছে, তার মাছি দৌড় দিয়ে মাছি চলে আসছে, মাছি খালি মাছিতে খেয়ে নিয়েছে। এই নামাজ শুরু করেছে। তারপরে সূরা ফাতিহা ফার্সি দিয়ে, সূরা ফাতিহা পড়লো না, ফার্সি তরজমা পড়লো সূরা ফাতিহা। এই তাড়াহুড়ার নামাজ, কারণ ওতে তো তাদিল আর কানুন ইতমিনান দেখলেন যে 6টা ফরজ 14টা ফরজ নেই, ইতমিনানের সাথে নামাজ পড়া ফরজ নেই। এই দেখছেন হানাফি মসজিদের নামাজ, রুকুতে যাচ্ছে দাঁই করে, উঠছে দাঁই করে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা হবে না, দাঁই করে একবারে
টান দিল সেজদায়, ওইভাবে নামাজ তাড়াতাড়ি করে পড়ে আর শেষখানে বসে দিল জোরে কোঁত একবার, দিয়ে হাওয়া খারিজ করে দিল। বলে বাদশাহ নামদার নামাজ শেষ হয়ে গেল, হানাফি নামাজ। বলছে এখন সাফি নামাজ দেখা। বলছে বাদশাহ নাম্বার সাফি নামদার যদি সাফি নামাজ পড়তে হয় তাহলে আমাকে গোসল করে আসতে হবে, কারণ আমার শরীরে পায়খানা লেগে আছে 1 দিরহাম, আর রোবো সব 4 ভাগের 1 ভাগ কাপড়, আর গা তো গরুর মুতে ডুবে আছে, আমাকে গোসল করে আসতে হবে। গোসল করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু একবার হইলো। সুন্দর করে নামাজ পড়ে ইতমিনানের সাথে, তাদিল আরকানের সাথে নামাজ পড়ে, আত্তাহাত পড়ে, দুরুদ পড়ে, দুরুদ পড়েন কারণ দুরুদ ওদের কাছে জরুরি নাই, একবার তার সাথে বসে আত্তাহাত পড়েনি, আত্তাহাত পড়লেন, দুরুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালামও ফরজ শাফি মাযহাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বাদশাহ নামদার আপনার মর্জি, এই নামাজ নেবেন না ওই নামাজ নেবেন? সেই নামাজ নেবেন, আরে ওই নামাজ কি নেবো, মাছি ভ্যান করছে আর তোমার গন্ধ থাকা যায়, ওই নামাজ আবার কেন নিতে যাবো, ওই নামাজ নেব না। সেই দিন থেকে সুলতান মাহমুদ গাজনবী হানাফি মাযহাব বাদ দিয়ে শাফি হয়ে গেলেন। এই যদি এটি মানে কিস্সাটি কোনো ভিত্তিহীন কিস্সা নয়, মানে কিস্সা কাহিনী উপন্যাসের মতো না, এই কিস্সা একটি কিতাব রয়েছে হাকিকাতুল ফিকহ, উর্দু ভাষায় রয়েছে কিতাবটি হাকিকাতুল ফিকহ, ওই কিতাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে বরাত দেওয়া হয়েছে যে কোন কিতাব থেকে নকল করেছেন সেই জামানায়, সুলতান মাহমুদ গাজনবীর জামানায় বা তারপরের জামানায় যেসব কিতাব লেখা আছে সেই কিতাবের বরাত দিয়ে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, সহিহ শুদ্ধ নামাজ যেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন। অন্ধ গোঁড়ামি আল্লাহ পাক যেন আমাদের দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার, অনুসরণ করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে যেখানে রাখেন সহিহ সালামতে রাখেন, আমাদের ঈমানের, জানমালের সবকিছু আল্লাহ যেন হেফাজত করেন। আমাদেরকে ফিতনা, ফাসাদ, বালা মুসিবত থেকে, জালেমদের জুলম অত্যাচার থেকে যেন আল্লাহ নিরাপদ রাখেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের ভাইদেরকে যেন সুস্থ রাখেন, সহিহ সালামতে রাখেন এবং সহিহ সালামতে আবার গন্তব্য স্থানে যেন ফিরিয়ে নিয়ে আসেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। বলেছেন যে এক ব্যক্তি কোরআন পড়তে জানে না কিন্তু তার নেকি নেওয়ার ইচ্ছা, সুতরাং আয়াতের উপরে যদি হাত ফিরায়, হাত বুলায় আর যদি বিসমিল্লাহ বিসমিল্লাহ করতে থাকে তো কোরআন পড়ার নেকি পাবে? যে উত্তর হচ্ছে যে না, পাবে না, বরং এটি বিদআত হবে, বিদআত। এর সমাধান হচ্ছে যে কোরআন শিখুন, আলিফ যারা বা জারবা শিখ, আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখে নেন, এখনো কোরআন শিখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা 70 বছর 80 বছর বয়সে কোরআন শিখেছেন, তারা, আপনিও শিখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করেছেন কখন বলুন তো দেখি? আরে আমার বয়সে 40 বছর বয়সে, 40 বছর বয়সে নবী হয়েছেন, আর 40 থেকে নিয়ে 63 পর্যন্ত আয়াত নাযিল হইতে দেখেছে, মুখস্থ করেননি? খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন। সুতরাং কোরআন পড়তে শিখুন, আর আশা আকাঙ্ক্ষা করেন যে বেশি নেকি নেব, আর আমল করতে চান না, কর্ম করতে চান না। আমি গত 2 দিন আগে একটা বক্তব্যতে বলছিলাম যে ভাই, কাউকে বলতে হবে না যে রাতে মানে কি বলতে হবে, ইজাজা মানে কি বলতে হবে, আনা রু ইজাজা বলতে পারছেন, আবগার রাতে, শিল রাতে, হ্যাঁ বাবা আবগার রাতে বলতে পারছেন না? কারণ গরজ পয়সা, রাতের স্যালারি নিতে হবে, আর তারপর ইজাজা ছুটি নিতে হবে, গরজ। হ্যাঁ, শাহরাইন মাফি রাতে, খামসা শাহর মাফি রাতে বলতে পারছেন না, পারছেন না? হ্যাঁ, সব বলতে পারছেন। আনাফি তাজকিরা, তাজকিরা টিকিট বলতে পারছেন, আবগা তাজকিরা বলতে পারছেন, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ার তৌফিক হলো না। কেন? গরজ করেন না সেই জন্য যে রাতে বার ইজাজা, স্যালারি এসব শিখে কোন 1 পয়সা নেকি হবে না, সেটা শিখছেন গরজ করে, কিন্তু আলহামদুলিল্লাহ শিখবেন না, কোরআন কারীম শিখবেন না, বড় আফসোসের বিষয়। হ্যাঁ, কি 5 বিয়ে করা যাবে কেন? যদিও ফতোয়া আমাদের এই মহিদ ভাইয়ের একটা যে উনি এখন আরবদের হেদায়েত করা শুরু করেছেন, আমি কিন্তু আমার খুব অ্যালার্জি এটাতে। আমার কথা হলো যে আমি, আল্লাহ পাক কোরআনে বলছেন যে প্রত্যেক নবীকে তার জাতির জন্য পাঠিয়েছেন, আমি আমার জাতির জন্য। আমার কাছে ফতোয়া আরবির জন্য না, বলে আরবি শাইখের কাছে যাও, এটা আমার তরিকা, আমার ইজতিহাদ এবং আমার তরিকা। 5 বিয়ে করবে শখ, এগুলি এক শ্রেণীর লোকদের আছে, ওই ফতোয়া ওদেরকে বলেন যে তোমাদের আলেমকে জিজ্ঞেস করো। আর আমার উত্তর এমন দিলাম যে ওর ক্ষমতা নেই। তোমার মেয়েকে তালাক দিয়ে একজন লোক আরেকটা বিয়ে করতে চায়, যে আমার 4টা যেহেতু হয়ে গেছে, সুতরাং বাবা তোমার মেয়েটাকে আমি তালাক দিচ্ছি, দিয়ে আরেকটা বিয়ে করবো, রাজি হবে? হ্যাঁ, তো সেগুলি আপনার দেখার কি আছে? আপনার দেখান, একটা লোক মারা গেছে, কিভাবে তার এত ছেলে মেয়ে হয়েছে, সেগুলো আমাদের দেখান। নিজের চর খাইতে হবে, নিজের চর খাইতে হবে, নিজের চর খাইতে হবে। জোহর আসর যেখানে দেরি করে পড়া হচ্ছে, এর সমাধান কি? আমার গ্রামের মসজিদে দেরি করে নামাজ পড়ছে এরা, সহিহ হাদিসের খেলাফ, আসরের নামাজ, জোহরের নামাজ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জিজ্ঞাসা করা হয়েছিল, তখন বলেছিলেন যে সাল্লিস সালাতা লি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে তুমি তোমার নামাজ পড়ে নাও, একই নামাজ পড়ে নাও। যদি দেখেন মসজিদে নামাজ পড়লে ফিতনা হবে, আউয়াল ওয়াক্তে গিয়ে এখন ওরা আজান দেয় না, নামাজ পড়লে ঝামেলা হবে, তাহলে বাড়িতে নামাজ পড়ে নেন। তারপরে যদি আপনি মহল্লাতে থাকেন, বাড়িতে থাকেন, তাহলে ওদের নামাজে শরীক হয়ে যান, দ্বিতীয় নামাজ আপনার জন্য তাকুল্লাকা নাফিলা, নফল হয়ে যাবে। কারণ দ্বিতীয় জামাতে যদি না যান, ওদের দেরি করে ওই নামাজ হচ্ছে, তাহলে বলবে যে দেখো সৌদি আরবে এসে বড় বড় কথা, ইসলামের কথা বলছে, আর বেনামাজি নামাজ পড়তে আসে না, বলবে না? সেই জন্য নফলেও শরীক হয়ে যান, দ্বিতীয়টা নফল, আর আউয়াল ওয়াক্তে আপনি ফজিলতের সাথে আপনি আপনার নামাজ একাই পড়ে নেন। এক ভাই জিজ্ঞাসা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি অল্প বেতনে চাকরি করি আর আমার পয়সা কম, অভাবী মানুষ, এখন একটি ছেলে হয়েছে নাকি, একটি ছেলে হয়েছে, আর ছেলে মেয়ে না নিলে কি কোনো ক্ষতি হবে বা গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। কারণ আপনার অভাব আছে, হতে পারে আল্লাহ পাক ছেলে মেয়ে নিলেই আপনার অভাব দূর করবেন, এবং কোরআন এর সাক্ষী। সূরা নূরের আয়াত পড়ে শোনাচ্ছি, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, বিবাহ করো তোমরা তাড়াতাড়ি। তারপর আল্লাহ বলছেন তারা যারা বিবাহ করবে এবং ছেলে মেয়ে নেবে, বিবাহ করবে না ছেলে মেয়ে নেওয়ার উদ্দেশ্যে এবং গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, তারা যদি ফকির থাকে, দরিদ্র থাকে, আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন, সচ্ছল করে, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। সুতরাং বিয়ে হলে মানুষ সচ্ছল হতে পারে, বিয়ে হলেই মানুষ সচ্ছল হতে পারে। আল্লাহর উপর ভরসা করতে, আপনার চাকরি খাওয়াবেন আর আপনি খাওয়াবেন, আল্লাহ রিজিকের রাস্তা করবেন। স্ত্রী সহবাসের ক্ষেত্রে দুই সহবাসের মাঝখানে কি করবে? একবার জিজ্ঞাসা করেছেন, দুই সহবাসের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করবে, তায়াম্মুম নয়, ওযু করবে। যদি ওযু করতে কেউ সক্ষম নয় সেটা আলাদা কথা, তায়াম্মুম, কিন্তু তায়াম্মুম নয়, ওযু করতে পারবে। যখন সহবাস করতে পারছে ভাই, ওযু করতে পারবে আশা করি। তো ওযুর পানি থাকলে ওযু করবে দুই সহবাসের মাঝখানে। এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব, ফরজ নয়, ফরজ নয়। কারণ অনেকে আবার ফরজ মনে করে, ফরজ নয়। যদি দেখা যায় যে খুব ঠান্ডা অথবা অসুবিধা এখন ওযু করা, পানির অভাব, তাহলে ওযু করার দরকার নেই, তায়াম্মুমের দরকার নেই, দ্বিতীয়বার তৃতীয়বার সহবাস করতে পারে। বৃষ্টির সময় দুই ওয়াক্ত নামাজ জমা করা, যোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা, যে কোনো দেশে জায়েজ আছে, এটি শরীয়তের মাসলা, জায়েজ আছে উলামায়ে কেরামদের নিকটে। সুতরাং এখানেও চলতে পারে, দেশেও চলতে পারে। কিন্তু যেহেতু যেই মাযহাবের আলোচনা করলাম সেই মাযহাবের জায়েজ নয়, সেই জন্য আপনারা দেখেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে যে বৃষ্টির সময়, ঝড় তুফানের সময় যখন বৃষ্টি হচ্ছে তখন দুই ওয়াক্ত জমা করার প্রমাণ রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, কয়েকশো কিলোমিটার যাচ্ছেন, যেখানে মুসাফির আপনি হয়ে যাচ্ছেন সেখানে জমা করা, যোহর আসর জমা করা যাবে, মাগরিব এশা জমা করা যাবে। এখান থেকে যেমন রিয়াদ যাচ্ছেন, এখান থেকে আলহাসা যাচ্ছেন, দাম্মামের বাইরে গিয়ে 91 গিয়ে আপনি যোহর আসর একসাথে পড়তে পারবেন, অথবা মাগরিব এশা একসাথে পড়ে নিতে পারবেন। আগেও পড়ে নিতে পারবেন মাগরিবের সময় এশা, অথবা বিলম্ব করে এশার সাথে মাগরিবে পড়তে পারবেন। জামা তাকদিম তাখির দুটোই জায়েজ রয়েছে। গোসল করার পরে ওযু না করলে কি করবে? নামাজ পড়া না। যদি গোসলের আগে উযু করে থাকে, হ্যাঁ সুন্নতি তরিকায় গোসলের আগে উযু করেছে এবং লজ্জা স্থানে গোসলের সময় হাত দেয়নি, তাহলে উযু ভঙ্গ করেনি, উযু আছে, তারপরে গোসল করলো, তাহলে ওই আগের উযুই যথেষ্ট, তাহলে আর উযু করতে হবে না। কিন্তু যদি সুন্নতের খেলাফ কেউ গোসল করে, শুধু গোসল করলো, উযু করেনি, অথবা উযু করেছিল কিন্তু তারপরে লজ্জা স্থান আবার সাবান দিয়ে সাফ করলো, তারপরে গোসল করলো, তাহলে সে উযু নষ্ট করে ফেলেছে, তাহলে পুনরায় উযু করতে হবে। কারণ গোসল উযুর বিকল্প নয়, তরতিব ঠিক থাকে না। উযুতে তরতিব ঠিক থাকতে হবে, মুখমণ্ডল আগে ধুইতে হবে, তারপরে হাত ধুইতে হবে, তারপর মাথা মাসা করতে হবে, তারপর পা ধুইতে হবে। আর গোসল করতে গিয়ে হয়তো পুকুরে গেলে আগে পা ডুবেলেন, হ্যাঁ, আর ঝর্ণার নিচে দাঁড়ালে আগে মাথায় পানি পড়লো, তাহলে তরতিব তো ঠিক থাকলো না। সুতরাং বিনা তরতিবে উযু হবে না। হ্যাঁ, যদি গোসল ফরজ থাকে তাহলে গোসল শর্ত, আর গোসল ফরজ না তাহলে গোসল শর্ত নয়। আর উযু নামাজের জন্য শর্ত। জি, এগুলো বিদআতি কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রথম কথা, এইরকম দীর্ঘ সময় মক্কা মদিনায় কোনোদিন থাকেননি, ভিত্তিহীন কথা। তার বাড়ি ছিল কুফা, এত দূরে ইরাকে, আর ওখানে থেকেছেন, একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার ফুরসত কোথায় যে মক্কা এসে বসে থাকবেন আর মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে বসে থাকবেন? এগুলো মিথ্যুকদের মিথ্যা কথা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ।